গান শেষ হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, লাইভে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুরু করছি বিএসপি ক্যামেরন এডুকেশন গ্রুপ এবং আরবি ফাউন্ডেশন আয়োজিত লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আজকে আমাদের গেস্ট আমাদের সাথে আছেন লিও আবু হাসান মোহাম্মদ ফয়সাল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল 315A2 বাংলাদেশের। আজকের আমাদের টপিক, আমাদের যে লিওরা আছে তারাও করোনাকালীন সময়ে আমাদের ফ্রন্ট লাইনে যে ডক্টর নার্স যারা আছে তাদের মতোই ফাইটার। তারা এই সময়ে যাদের পাশে থাকা দরকার সবার পাশে রয়েছে এবং প্রতিদিন এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন রকম ভাবে মানে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। আমরা আজকে তাদের সম্পর্কেই আমরা তাদের কাছ থেকেই তাদের কাজ, এক্সপিরিয়েন্স এবং সবকিছু সম্পর্কেই জানবো। আমরা প্রথমেই ফয়সাল স্যারের কাছে জানবো যে স্যার আপনার করোনাকালীন সময়ের এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু বলেন। ধন্যবাদ লিউ বুশরা রাবি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট 315A3 বাংলাদেশ। আপনাকে, আপনি নিজেও একজন লিউ এবং আপনি একটি ডিস্ট্রিক্টের সেক্রেটারির দায়িত্বে আছেন এবং আজকের এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য আপনাকে এবং ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি উপভোগ করছেন। করোনাকালীন সময়ে আমরা লিউরা হচ্ছে লায়ন্সদের পাশাপাশি আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটির যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি মানুষের সেবা করার জন্য।
কারণ আপনি জানেন যে যখন মানে ফেব্রুয়ারি মাসের পরে এবং মার্চ মাসের দিকে লকডাউন, মার্চ মাসের 25 তারিখের থেকে যখন লকডাউন শুরু হয়ে যায়, তখন হচ্ছে মানুষের মধ্যে যেমনি আতঙ্ক ছিল, তেমনি হচ্ছে যারা পিঠা বিক্রি করতো, যারা হচ্ছে রিক্সা যারা চালাতো, যারা বাসায় কাজ করতো, এই ধরনের পরিবারের যেই ফ্যামিলি গুলো যারা ছিল ঢাকার মধ্যে, তারা আসলে সমস্যায় বেশি পড়ে। তো আমরা প্রথমেই হচ্ছে 25 তারিখে লকডাউন শুরু হওয়ার আগে ঠিক সন্ধ্যায় আমরা নতুন বাজার এলাকা, সেইখানে হচ্ছে রিক্সাওয়ালাদের মাঝে খাবার বিতরণ করি, ফুড, ড্রাই ফুড, চাল, আটা, তেল, এই ধরনের প্যাকেজ তৈরি করে সেইখানে আমরা তাদের মাঝে বিতরণ করি। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদেরই একজন লায়ন, আমাদের লিউ ক্লাব চেয়ারপারসন স্যার নবীন চন্দ্র রয়, ওনার ফ্যাক্টরিতে হচ্ছে যে মাস্ক তৈরি করে আমরা হচ্ছে মানুষের সচেতনতার জন্য আমরা রিক্সাওয়ালাদের মাঝে এবং পথচারীদের মাঝে বিতরণ দিয়ে আমাদের প্রথম কাজটি শুরু করি। এবং এই কাজটি শুরু করার সময় উদ্বোধন করেছেন আমাদের বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং আমাদের সম্মানিত পিডিজি পিসিসি লায়ন এম কে বাশার পিএমজেএফ স্যার নিজে এই প্রোগ্রামটি উদ্বোধন করেন। পথচারী এবং হচ্ছে রিক্সাওয়ালা এবং বিভিন্ন মানুষের পাশাপাশি, পেশাজীবী মানুষের পাশাপাশি আমরা হচ্ছে পুলিশ যে বাহিনী আছে তাদের সহযোগিতা করার জন্য আমরা ভাটারা থানা, গুলশান থানা, বনানী থানা এবং হাতিরঝিল থানা, 4টি থানায় পুলিশদের মাঝে হচ্ছে আমরা মাস্ক পৌঁছে দেই তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। তো এই সময়টা থেকে শুরু হওয়ার পাশাপাশি এটা হচ্ছে যে আমরা ডিস্ট্রিক্ট 315A3 পক্ষ থেকে আমরা প্রোগ্রামটি শুরু করি। তারই পরবর্তীতে আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট কর্তৃক আয়োজিত আমাদের কোভিড-19 উপলক্ষে ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বড় আকারে শুরু করা হয়। এবং এইখানে হচ্ছে 7টি যে জেলা রয়েছে সেই 7টি জেলার সমস্ত লায়ন এবং লিউ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকে ফান্ড কালেকশনের মাধ্যমে আমরা হচ্ছে অসহায় দরিদ্র মানুষের মাঝে 7টি জেলা একই সাথে সারা বাংলাদেশে ফুড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সকল ধরনের কর্মকাণ্ডে আমরা এগিয়ে আসি। আর এই কাজটি করতে গিয়ে আমাদের লায়ন এবং লিউ স্যার যারা রয়েছেন তারা কখনোই পিছপা হননি, তারা কখনোই হচ্ছে বাসায় বসে থাকেননি, তারা যথাযথ প্রোটেকশন নিয়ে মাস্ক, গ্লোভস, এইগুলোর প্রোটেকশন নিয়ে তারা হচ্ছে মানুষের সেবার জন্য বেরিয়ে গিয়েছেন। এই ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাউন্সিল চেয়ারপারসন স্যার ইরশাদ হোসেন রানা স্যার, তিনি তার তত্ত্বাবধানে এবং হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন স্যার, তাদের সকলের উদ্যোগে এবং এই কোভিড-19 এই প্রোগ্রামেরও চেয়ারপারসন ছিলেন আমাদের ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যার এম কে বাশার স্যার। তো তাদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা হচ্ছে দুস্থ মানুষের এবং অসহায় মানুষের এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুস্থ অসহায় মানুষদের পাশাপাশি আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে, যারা হচ্ছে মানুষের কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ করে বা সাহায্য যাদের দরকার বাট হচ্ছে সেই মুহূর্তে তারা চাইতে পারতো না, তাদের বাসায় বাসায় গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসার চেষ্টা করেছি। আর এই ক্ষেত্রে বাংলাদেশের আমরা যারা লিউ ছিলাম তারা হচ্ছে ভলান্টিয়ার সার্ভিস হিসাবে আমরা চেষ্টা করেছি মানুষের বাসায় গিয়ে তাদের সাথে আমাদের শেয়ারিংটা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছে লিও। ভাইয়া আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। আমি তো ঢুকছি তো, সেটা আমি তো দেখতে পাচ্ছি। ভাইয়া আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আমি তো অলরেডি অনলাইনে আছি, আমাকে ব্যাক স্টেজে রাখছে। হ্যাঁ ভাইয়া আমরা আপনাকে জয়েন করিয়েছি, আপনাকে এখন ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। ফয়সাল ভাই আপনি দেখতে পাচ্ছেন তাকে? সম্ভবত অন্ধকারের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম জয়ন আরিফ ভাই, আপনি মানে যে লাইভ চলছে, আপনি সবার উদ্দেশ্যে আপনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আচ্ছা, এর জন সাথে আরিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আরিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমরা এর মধ্যে তাহলে আমাদের সাথে আরো দুজন অ্যাড হয়েছে, আমরা তাদেরকে একটু অ্যাড করে নিই। আমাদের সাথে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ বুশরা রবি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য এবং A3 ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফার্স্ট। জি, জি ভাইয়া। এবং আমাদের সাথে আরো সাথে আমাদের অ্যাড হয়েছে লিও মোহাম্মদ সামিউল আহসান অনিক, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাউন্সিল 315B2, এবং স্যার কি হাকিম, আচ্ছা না চলে গেছে। ওকে এই ঠিক আছে টিম স্যার, ডিস্ট্রিক্ট আমরা 315B4 বিফোর, হ্যাঁ কিন্তু তাকে দেখা যায় না, চলে গেছে। স্যার অলরেডি আমাদের ইন্টারাকশন এবং এক্সপিরিয়েন্স আমাদেরকে জানিয়েছে। আমরা লিও লিও আরিফ ভাইয়া আপনার কাছে জানবো যে আপনার করোনাকালীন এক্সপিরিয়েন্স কি ছিল এবং আপনার ডিস্ট্রিক্টে আপনারা কি করেছেন এই করোনা শুরুর পর থেকে। আরিফ ভাইয়া কি চলে গেল? আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপনি শোনা হ্যাঁ যাচ্ছে, হাকিম ভাই ভিডিওটা আপনাকে শোনা যাচ্ছে। আসলে আমি খুবই অসুস্থ, আমাকে সবাই জানে। ফয়সাল ভাই আমাকে একটু আগে ফোন দিয়েছিল, যার জন্য আমি এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি লিও বুশরা আরবি এবং সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আপনাদেরকে দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত। কিন্তু আমি আপনাদের কাছে কথা কতক্ষণ বলতে পারবো আসলে জানি না, তো সেই জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি আন্তরিক। আমরা হচ্ছে মনে হয় আরিফ ভাই A1 এর প্রেসিডেন্ট বাইরে আছেন। জি। আমরা ওনাকে যদি আপনি যদি আমাদের কথা শুনতে পান, ওনার স্পিচটা আমরা আগে নিতে চাই। আরিফ স্টার্ট করেন আপনার এক্সপিরিয়েন্স এবং সবকিছু বলে। আমরা মনে হয় যারা কথা বলছি না ওনাদের মাইক্রোফোন গুলো একটু মিউট করলে মনে হয় ভালো হয়, তাহলে মনে হয় আওয়াজ। ওকে আমি একটু করে দিচ্ছি। আরিফ ভাইয়া যদি আপনি স্টার্ট করেন। ভাইয়া আমরা আপনার কাছে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে করোনাকালীন সময় আপনার এক্সপিরিয়েন্স গুলো কি এবং আপনার ডিস্ট্রিক্ট কি কি করেছে। ধন্যবাদ বুশরা রবি। করোনাকালীন সময়তে আমাদের খুব করুণ অবস্থা যাচ্ছে, আমরা সবাই সাফারার। আমরা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছি, আমাদের অনেকগুলো ক্লাব এই জন্য কাজ করছে, বিশেষ করে বিজেএমএ ক্লাব থেকে শুরু করে বুশরা গ্রিন ক্লাব, তারা করোনার জন্য কাজ করেছে। এবং আমাদের যে ঢাকা রোজ ক্লাব, আমরাও করোনার শুরুতে আমরা মাস্ক বিতরণ করেছি এবং ইফতারও বিতরণ করেছিলাম। তো আমাদের এই যতদিন করোনা চলবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে আমরা আগে যে সবসময় আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম গুলো করেছি এবং করোনার সময় যে করতে হলো, এটার মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই একটা বাজে অভিজ্ঞতা যে আমরা সবসময় আগে এমনি ঘোরাফেরা করতে হয়, এখন আমাদের একটা মাস্ক পরে ঘুরতে হয়। মাস্ক ছাড়া আমরা চলাফেরা করতে পারি না, একটা হচ্ছে বিড়ম্বনা। এবং আমরা যারা ক্লাস করলে দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যে এখানে হচ্ছে যে হালকা ভাব পড়ে যায়। আমরা আর কি যারা এই মাস্কের কারণে আমরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি আশা করব যে এই ইনশাল্লাহ এই দ্রুত এই করোনার সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আরো আমাদের সাথে লিও সামিনুল আহসান অনেক
ভাইয়া আছে, যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল 315B2। ভাইয়া আমরা আপনার কাছে আহ, ভাইয়া আমরা আপনার কাছে যদি জানতে চাবো যে আপনার করোনা কালীন সময়ের এক্সপিরিয়েন্সটা কি, নতুন কি এক্সপিরিয়েন্স হয়েছে বা আপনার ডিস্ট্রিক্ট কি কি করেছে। নেটওয়ার্কের কারণে একটু ভাইয়াকে পাচ্ছি না। ঢাকার বাইরে রয়েছে তো আসলে এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমার মনে হয় বিফোর যদি আমরা বিফোর হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি। হাকিম ভাইয়া, জি, আমাদের লিও হাকিম ভাইয়া যিনি আছেন, আমরা তার কাছে তাকে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার করোনাকালীন এক্সপিরিয়েন্স কি ছিল এবং আপনারা কি কি করেছেন আপনাদের ডিস্ট্রিক্ট থেকে। ধন্যবাদ লিও বুশরা রবি এত সুন্দর একটি আয়োজনের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ঈদ মোবারক। আসলে আমি নিজেও দীর্ঘ প্রায় 10-12 দিন ধরে অসুস্থ। আমি প্রথম ভয় পেয়েছিলাম যে করোনা পজিটিভ হবে কিনা, যদিও আমার একটি সৌভাগ্য আল্লাহ আমার হয়তো, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট গভর্নর উনি একজন ডক্টর, আমার লিউ ক্লাব চেয়ারম্যান উনিও একজন ডক্টর। তো সেক্ষেত্রে ওনাদের সহচার্য পেয়ে আমি ওনাদের থেকে জানতে পেরেছি, ওষুধপত্র নিচ্ছি, আমি মেডিসিন নিচ্ছি। গতকাল হঠাৎ করে আমার গভর্নর বলল যে হাকিম তুমি সিটি স্ক্যান টেস্টটা করাও, HRCT। তা আমার লিউ ক্লাব চেয়ারম্যান ডাক্তার মেজবাউদ্দিন তুহিন স্যার তিনিও বললেন। তা আমি পরীক্ষাটা করাতে যখন গিয়েছি তখন একটু ভয়ই পেয়েছিলাম যে আসলে চারিপাশে আমি একটু খবর নিয়েছিলাম যে যারা করোনা পজিটিভ ছিল আমার বড় ভাইরা, এবং আপনারা জানেন হয়তো আমাদের লিউ জেলার প্রাক্তন সভাপতি লায়ন নাজমুল কবির খোকন স্যার, তিনি কিছুদিন আগে আমাদের থেকে গত হয়েছেন এই করোনা পজিটিভ হয়ে। তো সেই ভয়টাও কাজ করছিল যে ওনাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। লিফট থেকে যখন ওনাকে নামিয়েছে তখন আমরা বেশ কয়েকজন, আমি এবং আমাদের মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, গত বছরের আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইউ শাহরিয়ার ইকবাল, আমরা কাছে যেতে পারিনি, যতটুকু কাছে গিয়েছি 4-5 হাত হয়তো দূরে। ওনাকে সামনে থেকে দেখে এত সুন্দর একজন মানুষ, বলিষ্ঠ মানুষ আমাদের মধ্যে, আমার মনে হয়নি কখনো উনি আমাদের থেকে একটা দিন দূরে থেকেছেন। তো সবকিছু মিলে ওনাকে হারিয়ে আমরা খুবই শোকার্ত ছিলাম। সেই সাথে যখন অসুস্থ হয়েছি তখন নিজেরই একটু ভয় কাজ করছিল। আলহামদুলিল্লাহ আজকে রিপোর্ট এসেছে, রিপোর্ট নর্মাল আছে, আলহামদুলিল্লাহ নেগেটিভ। তো শুক্রিয়া আল্লাহর কাছে। আর আমাদের ডিস্ট্রিক্ট, আমি ইয়ার লঞ্চিং প্রোগ্রাম করেছিলাম জুলাইয়ের 3 তারিখ। যদিও কোভিড-19 পজিটিভের জন্য লিউদেরকে বলা হয়েছে যে তোমরা একজনের বেশি আসবা না, কিন্তু আমাদের লিউদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, লিউর প্রতি, লিউইজমের প্রতি এতই আন্তরিকতা তারা দেখায় বা দেখাতে চায় যে প্রায় গত 3-4 মাসে তারা একত্রিত হতে পারেনি। সেই জন্য ইয়ার লঞ্চিং প্রোগ্রামে আলহামদুলিল্লাহ প্রায় 150 থেকে 200 জন লিউ, যেখানে আমরা ইনস্টলেশনে 200 জন লিউ পেতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়, সেখানে ইয়ার লঞ্চিং একটি প্রোগ্রামে, সামান্য প্রোগ্রামে প্রায় 200 জন লিউ উপস্থিত ছিল। আমার লায়নরা, গভর্নর স্যার খুবই আমাকে প্রথম বলেছিল যে হাকিম কি অবস্থা, বললাম যে স্যার আসলে ওদেরকে বলা হয়নি, এরপরে ওরা আসলে অনেক দিন লিউইজমের কাছ থেকে এবং লিউদের কাছ থেকে অনেকদিন বাইরে ছিল, দেখা হয়নি। হয়তোবা এই একটু দেখা, চোখের এক পলক দেখার জন্য এই লিউইজমের প্রতি যে ওদের ভালোবাসা, সেই জন্যই ওদের আশা। এরপর আমরা করেছি পিএসটি ট্রেনিং এন্ড স্কুলিং করেছি, তাও জুম অ্যাপস এর মাধ্যমে করেছি। কিন্তু যেহেতু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট ছিল, অন্যান্য লিউদেরকে বলা হয়নি, এরপরও ওরা ডিস্ট্রিক্টে চলে এসেছে। প্রায় তাও 15-20 জন লিউ আমরা এসেছিলাম। আমরা 4টা আইডি থেকে স্কুলিংটা সম্পন্ন করেছি। সিনিয়রদের জন্য লিডারশিপ ট্রেনিং রেখেছি, যেখানে আমাদের ট্রেনার ছিল আমাদের লিউ ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজাউল আবেদিন ভাই, উনি সুদূর দুবাই থেকে অংশগ্রহণ করেছিল। এরপর 3 জন আমাদের লিউ ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ছিল, ওনারাও 3টা ল্যাপটপ থেকে, 3টা আইডি থেকে লিউদেরকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার স্কুলিং সম্পন্ন করেছে। এরপর আমাদের যে বড় ভাই লায়ন নাজমুল কবির খোকন ভাই চলে গিয়েছিল, উনার যাওয়ার যে একটি বেদনাদায়ক, তারপরেও উনার একটা ফাতিহা উপলক্ষে আমরা লিউ ডিস্ট্রিক্টে একটি আয়োজন করেছিলাম, আমাদের লায়ন্স জেলা এবং লিউ জেলা। সেখানেও আলহামদুলিল্লাহ আমরা লিউদের এবং লায়নদের খুবই আন্তরিকতা, ভালোবাসা দেখেছি যে এত করোনা পরিস্থিতির মধ্যেও তারা যে লিউকে ভালোবাসে, লিউর কাজকে ভালোবাসে, লিউর সাথে থাকতে চায়, তাদের যে আন্তরিকতা, সত্যি
দেখে মানুষ মুগ্ধ। আমরা নিজেরাও চেষ্টা করি, দোয়া করছি এই পরিস্থিতি ইনশাল্লাহ অল্প কয়েকদিনে যদি ভালো হয়ে যায়, আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যারা আছেন, আমাদের সবারই একটা পরিকল্পনা থাকে, স্বপ্ন থাকে। এই একটি জায়গা আমাদের স্বপ্নের জায়গা। একটি বছর আমরা চেষ্টা করে যাই গত বছরগুলোতে যে যদি কখনো আল্লাহ আমাদের ভাগ্যে রাখে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তাহলে আমি এটা করব ওটা করব। তো একই আমারও স্বপ্ন অনেক কিছু ছিল, আছে। ইনশাল্লাহ চেষ্টা করে যাব বাকি সময়গুলোতে, যদি আল্লাহ সুযোগ দেয়, সময় থাকে, পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো কিছু করতে। জি বুশরা। জি থ্যাংক ইউ ভাইয়া। আমরা জানতে পারলাম আপনারা অনেক কিছুই আমাদের এই করোনাকালীন সময় করেছেন এই বন্ধের মাঝখানে। আমরা এরপরেই চলে যাচ্ছি লিও সামিনুল্লাহ। বুশরা, আমি কি আর কিছু বলবো বা আরো কোনো পর্ব আছে আমার? যদি না থাকে তাহলে হ্যাঁ, যদি আপনি চলে যেতে চান স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, না আমি আসলে অসুস্থ, সেই জন্য একটু হ্যাঁ। থ্যাংক ইউ। আর হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর হচ্ছে সবাইকে দাওয়াত দিতে চাই, হয়তো পরিস্থিতি ভালো হলে এই মাসে আমাদের গভর্নর স্যার এবং আমাদের লিউ ক্লাব চেয়ারম্যান ইউতেনের সাথে কথা হয়েছে। আমাদের ইনস্টলেশন আমরা চেয়েছিলাম যে লিউদের আসলে লায়ন্সদের মতো হয় না। লায়ন্সরা যেমন গভর্নর স্যার উনি ইন্টারন্যাশনাল শপথ নিয়েছেন, লায়নদেরকে আপনি জুম অ্যাপস এর মাধ্যমে শপথ পড়ালে হয়ে যায়, কিন্তু লিউদের আসলে ইনস্টলেশনটা জুম অ্যাপস এর মাধ্যমে কিন্তু হওয়াটা আমি মনে করি যে ব্যক্তিগতভাবে কেমন জানি দেখায়। কিন্তু আমরা লিউরের একটা স্বপ্ন যে অন্তত আমি লিউ ক্লাব প্রেসিডেন্ট হয়েছি, সেক্রেটারি হয়েছি, ট্রেজারার হয়েছি, অন্তত যদি আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে, ডিস্ট্রিক্ট ক্যাবিনেটের সাথে একটা ছবি তুলতে না পারি, আমার একটা স্মৃতি না থাকে। আমি ইনশাল্লাহ আশা করব, আমার কথা হচ্ছে আমার গভর্নরের সাথে এবং লিউ ক্লাব চেয়ারম্যান ইউথ এক্সচেঞ্জের সাথে, আশা করব এই মাসে যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। আমার একটা পরিকল্পনা আছে যে ইনস্টলেশনটা আমি করব এইভাবে, আপনাদেরকেও বলে দিচ্ছি, দাওয়াতও দিচ্ছি সেই সাথে। যদি করা হয় আমি অফিসিয়ালি দাওয়াত দিব, ইনঅফিসিয়াল আপনাদেরকে বলছি ইনফরমালি। সেটা হচ্ছে আমি মাথায় রেখেছি একটা পরিকল্পনা। ধরেন সিনিয়রদেরকে আমি করব কি, 10টায় যদি আমরা সময় দিই, 10টায় সিনিয়ররা এসে শপথ নিয়ে যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে। 2 ঘন্টা সময় দিয়ে 12টার দিকে হয়তো আবার ক্লাব প্রেসিডেন্ট আসবে, এরপর 2 ঘন্টা পরে ক্লাব সেক্রেটারি, তারপর ক্লাব ট্রেজারার, এভাবে করে 2 ঘন্টা সময় রেখে রেখে গ্যাপ দিয়ে দিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আমার গভর্নর স্যার, ডিজি টিম এবং হচ্ছে আমার লিউ ক্লাব চেয়ারম্যান ইউথ এক্সচেঞ্জ সবাই চায়, তাহলে আমার ইনস্টলেশনটা আমি এভাবে সম্পন্ন করার একটি আশা রাখছি। আশা করব আপনাদের সবাইকে ইনফরমালি দাওয়াত দিচ্ছি। ইনশাল্লাহ যদি অফিসিয়ালি হয়, অফিসিয়ালি আবার দাওয়াত দিব। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। লায়নিজম দীর্ঘজীবী হোক, লিউজম দীর্ঘজীবী হোক, অমর হোক বাংলাদেশ। সেই সাথে লিউ বুশরা আরবিকে, ক্যাম্ব্রিয়ান ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনে আমাকে সাথে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এইচ এম হাকিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে যে অসুস্থতা নিয়েও আপনি আমাদের সাথে জয়েন করেছেন এবং এই প্রোগ্রামটি সাকসেস হয়েছে ইনশাল্লাহ আপনার এই জয়েন করার মাধ্যমে। বুশরা আরবি, আপনাকে সামনের দিকে আগানোর জন্য অনুরোধ করছি। জি ভাইয়া, তাহলে ভাইয়া এখন আমরা চলে যাব অনেক ভাইয়ের কাছে। ভাইয়া সবকিছু একটু শেয়ার করতেন আমাদের সাথে। ধন্যবাদ লিও বুশরা আরবি আপনাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। শুরুতে অসংখ্য ধন্যবাদ আসলে ক্যাম্বিয়ান ক্লাবকে এরকম একটা আসলে উদ্যোগ হাতে নেওয়ার জন্য। আসলে আমরা সব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট একত্রিত করার একটা প্ল্যাটফর্ম করার জন্য ফয়সাল ভাই আছেন, জয়নার ভাই আছেন, সবাইকে শুরুতে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবারই করোনাকালীন সময় মোটামুটি ভালো গিয়েছে। তো বেসিক্যালি করোনার এক্সপিরিয়েন্স বলতে আসলে বাংলাদেশের মধ্যে খুব একটা দুঃসময় বলা চলে এই সময়টাতে, কারণ আমাদের যে রেগুলার যে রেগুলার লাইফ বা রেগুলার যে আমাদের ডে যেগুলো, সেগুলো আমরা সেভাবে আসলে পালন করতে পারছি না। কোনো না কোনো কারণে আসলে আমাদের সেটা শর্ট করে ফেলতে হচ্ছে বা এরকম কিছু। ওয়েলকাম শাহরিয়ার ভাই, আসসালামু আলাইকুম। তো আসলে এর মধ্যেই আসলে নতুন ভাবে দায়িত্ব নেওয়া নতুন বছরে হিসাবে, তো এই জন্য শুরুতে আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জেলা গভর্নর স্যারের প্রতি। আসলে উনি আমার প্রতি আস্থা রেখেছেন যে জেলা সভাপতি হিসাবে আমাকে দেখতে চেয়েছেন সেই বিষয়টার জন্য।
আর এই করোনাকালীন সময়ে আসলে প্রোগ্রাম বা সার্ভিস প্রোগ্রাম গুলোতে আসলে আমরা রেগুলার টাইমে আমরা যেভাবে করি আমরা সেভাবে তো করতে পারছি না। তো সেই মধ্যে থেকে আসলে যতটুকু চেষ্টা করা বা যতটুকু আসলে মানে নিজেদের সেফটি মেনটেন করে সার্ভিস প্রোগ্রাম করা, সেক্ষেত্রে আসলে আমরা গত জুলাই মাসে বিটুল জেলা ট্রি প্ল্যান্টেশন মান্থ হিসেবে আমরা আসলে পালন করেছি। তো আমরা গত বছর অলমোস্ট প্রায় 2000 গাছে চারা রোপণ করা হয়েছে আমাদের প্রায় 20টা ক্লাব মিলে। তো অলমোস্ট সবগুলো ক্লাবে আসলে সার্ভিস প্রোগ্রাম করেছে। আর এছাড়াও হচ্ছে আমাদের যেগুলো যে কিছু প্রোগ্রাম ছিল, এর মধ্যে মাস্ক ডিস্ট্রিবিউশন ছিল, তারপর হচ্ছে কি বলেছেন ইকুইপমেন্ট বা খাবার, হচ্ছে আমাদের খাবারের ডিস্ট্রিবিউশন একটা ছিল। আর এছাড়া হচ্ছে পুরো গত বছর এবছর যে রমজান মাসটা ছিল, পুরো রমজান মাস জুড়েই আসলে আমাদের হেল্পিং এন্ড চ্যারিটি ফাউন্ডেশন এবং হচ্ছে আমাদের বিটু জেলা একসাথে সম্মিলিত যৌথ উদ্যোগে পুরো রমজান মাস জুড়ে আসলে খাবার ডিস্ট্রিবিউশন করেছে। সেহরি প্লাস ইফতার দুটো আসলে একসাথে প্রায় হচ্ছে 22,000 মানুষজনকে আসলে খাবার ডিস্ট্রিবিউশন করা হয়েছে পুরো রমজান মাস জুড়ে। তো এটা আসলে মানে আসলে প্যান্ডামিক সময়ের মধ্যেই আসলে লায়ন্স প্লাস লিও আমরা আসলে একসাথে সম্মিলিত ভাবেই মূলত এই সার্ভিস প্রোগ্রাম গুলো করেছি। আর এছাড়াও হচ্ছে যদি আমরা বলতে চাই, আমার ইনস্টলেশন করার ইচ্ছা আছে সেপ্টেম্বর মাসে। তো প্রাইমারিলি আসলে লায়ন্সের সাথে কথা বলেছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আমার ইনস্টলেশনটা হবে। আর পিএসসিটা হয়তো আমি আগস্টে করে ফেলার একটু চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে এছাড়া হচ্ছে রেগুলার আমাদের যে সার্ভিস প্রোগ্রাম যেগুলো, সেগুলো ইনশাআল্লাহ আমরা অবশ্যই করার চেষ্টা করবো। আমাদের এছাড়া আমাদের কিছু আমাদের সার্ভিস প্রোগ্রাম আছে, আমাদের জেলা যারা বাকি ক্যাবিনেট মেম্বার আছে তাদের সাথে আমরা মিলেমিশে কি কি সার্ভিস প্রোগ্রাম করি। আসলে প্যান্ডামিক সময়ের মধ্যে তো আমরা আমাদের রেগুলার সার্ভিস প্রোগ্রাম গুলো হয়তো ওভাবে করতে পারবো না, বাট আমরা সীমিত পরিসরে বা যেভাবে আসলে মানুষকে সাপোর্ট দেওয়া যায়। আর আমাদের লিও তো বলতে মূলত আমরা আসলে সেবার মানসিকতাটাকে বুঝি। তো আমরা আসলে আমাদের নিজেদের সেফটিটা মেনটেন করে যতটুকু সেবা আসলে আমরা মানুষজনকে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি আমাদের জেলাতে। ধন্যবাদ আরাবি আপনাকে আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। সেই সাথে আসলে শাহরিয়ার ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে আসলে গতকাল শাহরিয়ার ভাইয়ের সাথে বসা হয়েছিল, বাট আনফরচুনেটলি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমি শাহরিয়ার ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, আর কারণ কোনো প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারিনি। আজকে আমি ঢাকা এসেছি, আমি আমার ডিস্ট্রিক্টেই আছি, ডিস্ট্রিক্ট থেকে আপনার সাথে আসলে লাইভে যুক্ত হয়েছি। তো অবভিয়াসলি এটা আমার জন্য একটা ভালো জিনিস, পিছনে আমার লোগোটা দেখা যাচ্ছে আর আমি কথা বলছি, আসলে খুব ভালো লাগছে এই বিষয়টা। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আশা করি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আমাদের সাথে জয়েন করেছে মোহাম্মদ শাহরিয়ার ইকবাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট 1.5 বাংলাদেশ। ভাইয়া আপনাকে আমাদের লাইভে ভাইয়া আমরা আপনার কাছে এখন জানতে যাব যে আপনার করোনাকালীন সময়ের এক্সপিরিয়েন্সটা আপনি আর কি আপনি কি করেছেন। ধন্যবাদ লিও বুশা আরাবি আজকের এই লাইভে আমাকে আমন্ত্রণ জানার জন্য, সেই সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে 7 জেলার যারা জেলা সভাপতি আজকে এখানে যুক্ত হয়েছেন। এখানে 3 জন আছেন, আমি ওনাদেরকে মাল্টিপল জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে করোনা কালীন সময়ে যে কথাটি বলছেন, আসলে এটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমার ইয়ুথ ক্যাম্প, আমি যখন বিফোর এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, আমার ইয়ুথ ক্যাম্পটা শেষ হয়েছে ফেব্রুয়ারির 28-29 তারিখে। একদম 29 তারিখ শেষ করে পরের সপ্তাহে আসলে মার্চের 8 তারিখ আমরা একজন করোনা পেশেন্ট সাসপেক্ট পেয়েছি। এর পরে যে আসলে যে প্যান্ডামিক সিচুয়েশনের এই পরিস্থিতির জন্য আসলে আমরা কেউ কখনো প্রস্তুত ছিলাম না। আমরা কখনোই ভাবিনি যে আমাদেরকে এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে লিড করতে হবে। এটা আসলে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, বিকজ আমরা যে থার্ড ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি, যেটাকে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেই উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে বাধা, আমাদের অর্থনীতির যে সমস্যা, যে চালিকা শক্তি ছিল, সেটা দীর্ঘ প্রায় 2 মাস লকডাউনের কারণে মানুষের জীবন এবং জীবিকা অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো লায়ন জেলার আমি আসলে মাল্টিপল জেলার দায়িত্ব নিয়েছি সম্ভবত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ হচ্ছে। কিন্তু আমি যখনই প্যান্ডামিকের সিচুয়েশনের শুরুতেই আমরা বিভিন্ন জেলার অনেকেই কার্যক্রম পরিচালনা করেছেন। বিশেষ করে বিফোর থেকে যেই উদ্যোগটি নেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে সবগুলা লিও ক্লাব বলেন, লায়ন্স ক্লাব বলেন, সব
সবাই কিন্তু আপনার আহ, একসাথে ঝাঁপিয়ে পড়েছে, যারা এই সময়ে যারা কর্মহীন মানুষ ছিল তাদের মাঝে খাদ্য সেবাটা পৌঁছে দেওয়ার জন্য, তাদের ইনস্ট্যান্ট যে খাদ্য সেবাটা দরকার সেটা নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম। সেই সাথে মানুষকে সচেতনতা করার জন্য, যেহেতু আমরা আসলে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি না, আমরা অনেকেই হয়তো মাস্কের বিষয়ে সচেতন না, আমরা মানে হাত পরিষ্কার, হাত ধোয়ার বিষয়ে সচেতন ছিলাম না। সেই দিকগুলোতে সচেতন করার জন্য আহ তৎকালীন যখন বিফোরের দায়িত্বে ছিলাম সব লিউরা কিন্তু এই কাজগুলো করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এবং আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা লায়ন্স জেলা, আমি যেহেতু এখন মাল্টিপল জেলার দায়িত্বে আছি, তারপরে যে তখন আমি বিফোরের দায়িত্বে ছিলাম, আমরা আমাদের টেনিওরে আমাদের মাননীয় তখনকার জেলা গভর্নর লায়ন কামরুল মালিক একটি উদ্যোগ নেন। সেটি হচ্ছে যে লায়ন করোনা সাপোর্ট সেন্টার, যেটি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল আমরা 30 বেড দিয়ে শুরু করেছি, বর্তমানে সেটা 60 বেডে উন্নীত করেছি। লায়ন্স করোনা সার্ভিস সেন্টার মা ও শিশুতে আমরা ওখানে লায়ন্স এবং সাধারণ যে মানুষগুলো আছে তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকছি। সেই সাথে আমরা করোনা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ভলান্টিয়ার যে কাজগুলো রয়েছে, কারো মেডিসিন লাগছে, কারো অক্সিজেন সিলিন্ডারের দরকার হচ্ছে, আমরা এই সেবাগুলা জেলার আন্ডারে দিয়ে গিয়েছি। এখন যেহেতু আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনটা অনেকটাই আমাদের কাছে অভ্যস্ত হয়ে গেছে, লকডাউনের ধীরে ধীরে শিথিল হচ্ছে বিভিন্ন সেক্টর গুলাতে, এখন আমাদের যে কাজটি হচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবনে করোনা থাকবে, যেহেতু এটার কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি বা এটার কোনো ভ্যাকসিনও এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি, ততদিন পর্যন্ত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সব যদি অর্থনীতিকে সচল রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। যেমন এখানে 3 জেলা সভাপতি রয়েছেন, ওরা অবশ্যই ওনাদের জেলার কার্যক্রমগুলো স্বাভাবিক নেবে, তবে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই এই কাজগুলো করতে হবে। এবং মাল্টিপল জেলার উদ্যোগে আমি চেষ্টা করব যারা 7 জেলার যে সকল লিউ রয়েছে, এই প্যান্ডামিক সিচুয়েশনে কিভাবে আমরা আমাদের সেবা কার্যক্রম করতে পারবো তার উপরে একটি হয়তো সেমিনার করব। হয়তো আমি যেটা চাচ্ছিলাম সেটা আসলে সেমিনার নয়, আমি চাচ্ছি আইডিয়া জেনারেশন, যে এই পরিস্থিতি থেকে আমাদের অর্থনীতি বা আমাদের সমাজ সেবার যে জায়গাটা, ক্রিয়েটিভ কিছু আইডিয়া কিভাবে আমরা খুব কম সময়ে বা কম খরচের মাধ্যমে দ্রুততার সময়ে যাদের প্রয়োজন তাদেরকে স্বাস্থ্য সেবা বলেন, চিকিৎসা সেবা বলেন, শিক্ষা সেবা বলেন, এই সকল জিনিস পৌঁছে দিতে পারি। আর সেটাই নিয়ে আসলে আমার কাজ করার, এবং আমি ইতিমধ্যেই জেলা সভাপতিদের সাথে বসেছি, আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছি, যেহেতু এখন স্বাভাবিক আমরা যে কাজগুলো করে থাকতাম, আমরা হয়তো যে কাজগুলার উপর অভ্যস্ত ছিলাম সেই কাজগুলা করব, কিন্তু কিভাবে আমরা সেটাকে সহজতর উপায়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমি কাজ করব। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ ভাইয়া। আমাদের আমরা এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটা ওরকম ফর্মাল কোনো কোয়েশ্চেন না, জাস্ট ভাইয়া যে আপনারা এই করোনাকালীন সময়ে অ্যাকচুয়ালি আপনাদেরকেও হিরো বললেই চলে, কারণ আপনারা যারা ছিলেন এবং আমরা যে লিও বৃন্দ যারা আছে তারা সবাই একদম মাঠে নেমে যেভাবে যখন দরকার যাদেরকে বিভিন্ন রকম সাহায্য করা দরকার আমরা সবাইকে করার ট্রাই করেছি। আমরা যেটা আর কি এখন জানবো যে আপনাদের এক্সপিরিয়েন্স, যে এখন নতুন করে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটাতে কি আপনারা ইন ফিউচারে এই যে আরো ডিসেম্বর পর্যন্ত যে বিভিন্ন রকম বা ইন ফিউচার আরো যে প্রোগ্রামগুলো করবেন, আপনাদের মতে ডিফারেন্সটা কি আসবে আপনাদের কাজ করার স্টাইলে, বা আমরা যখন এখন প্ল্যানিং করছি সবকিছুর মধ্যে কি কি ডিফারেন্স গুলো আসবে? আমরা কাকে দিয়ে স্টার্ট করব? শাহরিয়ার ভাইয়া, আমরা আপনাকে দিয়ে আগে স্টার্ট করি, যে আপনার মতে আপনার যে আগে আমরা যেভাবে কাজ করতাম কি আসবে? হ্যাঁ, এই যে ডিফারেন্স পরিবর্তনের যে কথাটি বলছেন, এখন আপনি যে লাইভ অনুষ্ঠানটি করছেন এটাও কিন্তু একটা পরিবর্তন। আমরা আগে কখনোই হয়তো আমরা যখন ক্যাবিনেট মিটিং গুলো বলেন বা অন্যান্য স্কুলিং গুলো বলেন, আমরা কিন্তু সবসময় ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের দিকে প্রেফার করতাম। এখন কিন্তু আমরা তথ্য প্রযুক্তির দিকে অনেক বেশি ধাবিত হচ্ছে, আমরা আমাদের কার্যক্রমগুলো অনলাইন বেজে নিয়ে যাচ্ছি।
হ্যাঁ, হয়তো আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ রয়েছে, সেগুলো আসলে ফিজিক্যালি না গিয়ে করলেই নয়, সেগুলা ছাড়া বাকি কাজগুলো আমরা কিন্তু অনলাইনে এখন বসে করে ফেলছি। তো সেই দিকে আসলে এখন একটা প্রজন্মকে আমাদেরকে অনলাইনমুখী করে তৈরি করে যেতে হবে। যেই কার্যক্রমগুলোকে আমরা, এই যে নতুন সিচুয়েশন, এটা কিন্তু থাকবে, কারণ আমি বলছি না যে খুব দ্রুত এই বিশ্ব থেকে চলে যাবে, যেহেতু এটা একটা মহামারী। আমাদেরকে এই সময় আসলে এই যে একটা পরিস্থিতি, সেটার সাথে সেবা কার্যক্রম, এই যে আইডিয়া জেনারেশনের বিষয়, আমি অবশ্যই সেটা ইতিমধ্যে শেয়ার করব। আমি চাইবো যে আপনারাও আমাদের সাথে থাকবেন, বিএসবি ক্যাম্বিয়ান, যে আমরা এই প্ল্যাটফর্মে নতুন পুরো বাংলাদেশ থেকে এই যে নট অনলি সেবা, আমাদের অর্থনীতি বলেন, আমাদের কার্যক্রম বলেন, কিভাবে আমরা নতুন নতুন আইডিয়া দিয়ে করব। যেহেতু আমাদের সরকারি বলেন বা ব্যক্তিগত একটা সামাজিক দূরত্বের কথা বলা হয়, একটা শারীরিক দূরত্বের কথা বলা হয়, সেই শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব মেনেই আমাদের সেবা কার্যক্রম গুলা করতে হবে। এবং যতটুকু ফিজিক্যালি ইনভলভমেন্ট ছাড়া এই যে অনলাইনে আমরা মিলিত হতে পারছি, খুব বেশি জুম বলেন, স্ট্রিমইয়ার্ড বলেন, যেই সকল অ্যাপস গুলোর সাথে আমরা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নিচ্ছি। এই কার্যক্রম এখন আমাদের অফিস আদালতেও কিন্তু একটু পরিবর্তন এসেছে। আগে হয়তো বাসায় বসে অফিসের চিন্তা কেউ করতো না, এখন কিন্তু অনেকেই বাসায় বসে অফিস করে। তার মানে আমরা এখন আসলে ফ্রিল্যান্সিং যেটা বলে, ফ্রিল্যান্সিং এর দিকে অনেকটা বেশি ধাবিত হতে পারবো। যদি একটা নিউ জেনারেশনকে আমি ফ্রিল্যান্সিং বলেন বা অনলাইনে ইনকাম বলেন, যেগুলো আসলে শারীরিক পরিশ্রম, অন্যান্য বাইরের দেশগুলো এখান থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার গুলো আয় করছে, তো আমাদের বাংলাদেশ কিন্তু এই থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং। এটার ব্যাপারে ডেভেলপ করার জন্য আমি একটু উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি আমরা, আমাদের সেবা কার্যক্রম থেমে থাকবে না। লায়ন্সের সেবার দরজা আপনি জানেন যে সারা বিশ্বে 24 ঘন্টা ধরেই আসলে 365 দিনে আমাদের সেবা কার্যক্রম চলে। আমরা হয়তো এখানে রাতে বসে আছি, কথা বলছি, কিন্তু হয়তো নিউ ইয়র্ক বলেন, কানাডা বলেন, ওখানে কিন্তু সার্ভিস অ্যাক্টিভিটিস গুলো এখনো চলমান। তো আসলে লায়ন্সের সেবা কখনোই বন্ধ হয় না, সেটা চলমান। আর যে সেবাগুলো, এই যে বন্যা হচ্ছে বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেট অঞ্চল বা ওই দিকের অঞ্চলগুলোতে, লিউরা কিন্তু ত্রাণ নিয়ে ইতিমধ্যেই অনেকগুলো লিউ জেলায় এই উদ্যোগের মাধ্যমে কাজ করে যাচ্ছে, যখন যা প্রয়োজন। আমাদের লায়নিজম লিউজমের একটা কথা আছে, প্রবাদ আছে, হোয়ার দেয়ার ইজ এ নিড দেয়ার ইজ এ লায়ন। যখন লায়নিজমের লিউর যেখানেই প্রয়োজন হবে, সেখানেই লায়ন এবং লিউরা থাকবে। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া। আমরা এরপরে চলে যাই ফয়সাল ভাইয়া। ভাইয়া, আপনি যদি একটু বলতেন যে আপনার অনুযায়ী যে আগামীতে আমরা যে প্রোগ্রামগুলো করব, আমাদের কি কি চেঞ্জেস আসবে বা আমাদের প্যাটার্ন গুলো কিভাবে চেঞ্জ হবে। ধন্যবাদ আপনি। আসলে প্রশ্নের অ্যান্সার আমাদের মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহরিয়ার ইকবাল ভাই অলরেডি দিয়ে দিয়েছেন। তো আমি শুধু একটা জিনিস যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সার্ভিস অ্যাক্টিভিটি করতে হলে আমাকে বের হতেই হবে। তো ভাইয়া একটু আগে যেটা বললেন যে কিছু প্রোগ্রাম থাকবেই, যে প্রোগ্রামগুলো হচ্ছে যে ফিজিক্যালি না গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ওয়ার্ক থাকবে, বা এই প্রোগ্রামগুলো মানে আমরা ফিজিক্যাল ছাড়া করতে পারবো না। বাকি প্রোগ্রামগুলো হচ্ছে যে আমরা অনলাইন ভিত্তিক যে অ্যাপস, সেটার কথাও তিনি বললেন যে সেইটাতে করতে পারবো। তো আমি যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে অন্যান্য যে প্রোগ্রাম যেগুলো হয়ে থাকে, সেই প্রোগ্রামগুলো হচ্ছে আমরা বিফোরের যে প্রেসিডেন্ট হাকিম ভাই তিনি বলে গেলেন, একটা হয়তো ক্ষোভ তার মধ্যে কাজ করছে, যে একটা হতাশা কাজ করছে যে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টেনিউর 1 বছর। তো আমারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টেনিউর 1 বছর, বা অন্যান্য 6টি জেলা যারা রয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টই 1 বছরের জন্য মনোনীত হয়। দ্বিতীয় বছর চাইলেই হচ্ছে এইখানে থাকা সম্ভব না। তো এই যে একটা তাড়না ভিতর থেকে, এই যে একটা স্পৃহা, যে আমি হয়তো বিগত 5 বছর বা তার আগে একটা সময় ধরে আমি হয়তো ডিম দেখছি যে আমি প্রেসিডেন্ট যদি হই, আল্লাহ যদি আমাকে মানে সেই জায়গাটাতে নিয়ে যায়, তো সেই জায়গাতে যাওয়ার পরে আমি হয়তো মানুষের কিছু এক্সট্রা কিছু সেবা করার চেষ্টা করব। অন্যান্যরা যারা করে গিয়েছেন তাদের সেই পথ ধরে তো এগোবই, পাশাপাশি হচ্ছে আমার কিছু হচ্ছে নিজস্ব কিছু থিঙ্কিং থাকবে। ওই জায়গাটাতে আসলে আমরা মনে হয় যে আসলেই হাকিম ভাইয়ের সাথে আমি একমত
যে আমরা চাইলেই সেই জায়গাটা সহজে করতে পারছি না। তো পাশাপাশি হচ্ছে আমরা ইউদের জন্য অনলাইন বেস কিছু এডুকেশন প্রোগ্রামিং এর দিকে আগাচ্ছি, যে জিনিসটা হচ্ছে যে আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ উদ্যোগটা আমাদের A3 পক্ষ থেকে আপনারই নেয়া। তো আমি জাস্ট হচ্ছে যে সকলের উদ্দেশ্যে একটু বলে দেই, বাকিটা আপনি বললে হয়তো আপনার মুখ থেকে ভালো হবে। সেটা হচ্ছে যে আমাদের লিউ ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিউ বুশরা রাবি, যিনি আজকের প্রোগ্রামের হোস্ট, তিনি হচ্ছে লিউদের মাঝে অনলাইন বেস ই লার্নিং এর একটি অ্যাপস তৈরি করার ব্যাপারে চিন্তা করছেন, এবং সেই কাজটি অনেক দূর পর্যন্ত এগিয়েছে। এবং এটি যদি সাকসেসফুলি আমরা করতে পারি, তো আমাদের দেশের লিউরা না, ইন্টারন্যাশনালি যে লিউয়ের যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমরা দেশে বসে হচ্ছে বিদেশি কোনো এডুকেশন, বিদেশি ইউনিভার্সিটি থেকে আমরা অনলাইন কোনো প্রোগ্রামে সংযুক্ত হতে পারবো। আর বাকি বিষয়টা হচ্ছে আপনি যদি সবার উদ্দেশ্যে একটু ক্লিয়ার করেন, আমার মনে হয় সবাই বিষয়টাতে ইন্টারেস্ট পাবে। আচ্ছা, প্রবাবলি আমার অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল না এত আগে এই জিনিসগুলো আউট করা বা মানে বলা। আমাদের অ্যাকচুয়ালি যেটা আমার প্ল্যানিং ছিল যে আমরা যেহেতু এখন সবকিছুই অনলাইন করছি, তাহলে আমাদের এডুকেশনও তো মোটামুটি অনলাইন চলে আসছে। যেমন আমি এখানে বসেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমাদের ছিল যে এখন তো আমরা বিভিন্ন রকমের ট্রেনিং, যেই জিনিসগুলো ফিজিক্যালি দিচ্ছি বা বিভিন্ন রকম যে করছি, আমার ছিল যে লিওরাও তো বিভিন্ন রকম তাদের ট্রেনিং প্রয়োজন হয়, এবং অনেক সময় দেখা যায় যে তারা ফিজিক্যালি গিয়ে একটা টাইমের মধ্যে এটা কমপ্লিট করা পসিবল হয় না। আমার ছিল যে যেরকম অন্যান্য মানে কোর্সগুলো, আমরা এডুকেশনাল কোর্সগুলো যেরকম আমরা অনলাইনে পাই, আমাদের লিওদের ক্ষেত্রেও লিও ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্ট, যে স্কিল ডেভেলপমেন্ট আছে, এগুলোর জন্য আর কি আমি কিছু প্ল্যানিং রেডি করছি আর কি, এখনো প্ল্যানিং পর্যায়ে। তো এটা হচ্ছে যে আমাদের যে লিও বৃন্দ যারা আছে তাদেরকে বিভিন্ন রকমের পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং বা লিওর ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ট্রেনিং, আর যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমরা প্রবাবলি ইন্টারন্যাশনাল যে লিও ক্লাব আছে এবং বিদেশি যারা আছে তাদের সাথে এটা কানেক্ট করে দিয়ে, যে তারা যে বিভিন্ন রকমের তাদের লিওদেরকে ট্রেনিং দেয়, যদি তারা পরে স্কোপ করে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের যে লিওরা আছে তারাও ওগুলা ডিরেক্টলি কোর্সগুলো তাদের সাথে করতে পারবে। একটা কোলাবোরেশনের জন্য আর কি আমি করছি এখন। এটা এখনো প্ল্যানিং এবং আমরা এখনো এটার কাজ চলছে। আশা করছি 2021-এ একটা কিছু আমরা স্টার্ট করতে পারবো। এখন তারপরও এখনো আমরা যেহেতু সবকিছু প্ল্যানিং পর্যায়ে আছে, আমি একদম কনফার্মেশন দিয়ে সবগুলো কাজ কি কি হবে দিতে পারছি না আর কি। আচ্ছা, আরিফ ভাইয়া, আমরা তাহলে এখন নেক্সট চলে যাই আরিফ ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা আপনাকে আবারও দেখতে পাচ্ছি না। ভাইয়া, ভাইয়া মনে হয় ক্যামেরাটা অফ করে। ওকে, আচ্ছা, না আমরা যেহেতু ভাইয়াকে এখনো অ্যাড করতে পারছি না, তাহলে আমরা অ্যাকচুয়ালি জানবো শাহরিয়ার ভাইয়ার কাছে ফার্স্টে। তাহলে আমরা জানি যে ভাইয়া ইন ফিউচারে আপনার কি কি রকমের প্রোগ্রামস গুলো করার প্ল্যানিং আছে, মানে করোনাকালীন শেষ হলে আর কি, করোনা জিনিসগুলো শেষ হলে কি কি রকম আমরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে লিওরা আছে আমরা তাদেরকে আর কি করা, যে আমরা কি কি রকমের প্রোগ্রাম স্টাফ দেখতে পারি, বা আচ্ছা, ধন্যবাদ। তো 1 ইয়ারের যে একটা প্ল্যানিং থাকে ভাইয়া, কিছু যদি আমাদেরকে জানান যে আমরা কি কি ইন ফিউচার দেখতে পারি। ধন্যবাদ। আসলে প্ল্যানিংটা হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে একটু ভিন্ন ধরনের, ভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। অতীতে যে কার্যক্রমগুলো ছিল সেটা যেহেতু আমরা স্বাভাবিকভাবে করতে পারছি না, সেক্ষেত্রে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আপনাকে বলেছি যে একটা আইডিয়া জেনারেশন নিয়ে পুরো 7 জেলায় একটি ক্যাম্পেইন করব, যেখান থেকে আমরা ডিফারেন্ট কিছু আইডিয়া আমরা যুক্ত করতে পারবো।
আর হচ্ছে পিএসটির কথা যেটা বলবো যে আমাদের লিউদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু ট্রেনিং দরকার। তো আমি 7 জেলাকে 7টা দিনে ভাগ করে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি ট্রেনিং প্রোগ্রাম করব। সেই সাথে আমার এটা হচ্ছে ব্যক্তিগতভাবে একটা চিন্তা ভাবনা, এই বছর 7 জেলায় যারা ক্লাব প্রেসিডেন্ট গুলো রয়েছেন তাদের একটা গেট টুগেদার, একটা ফেলোশিপ যদি আমি কোনো একটা প্রোগ্রাম অনলাইন হোক বা ফিজিক্যালি যদি সম্ভব হয়, যে এই বছর যারা ক্লাব প্রেসিডেন্ট রয়েছেন 20-21 সালে সবাইকে যুক্ত করে তাদের একটা মিল বন্ধন, একটা ফেলোশিপ ডেভেলপমেন্টের জন্য একটা একদিন ব্যাপী যদি কোনো প্রোগ্রাম করা যায়, সেটার জন্য আমি প্ল্যানিং আছে। সেই সাথে বিফোরের অতীতের কিছু কার্যক্রম রয়েছে যেগুলো হচ্ছে টুইনিং প্রোগ্রাম। তো আমি চাইবো এটা শুধু দেশের জন্য নয়, বিভিন্ন দেশের সাথে আমরা সবসময় কাজ করি। ফয়সাল ভাই আছেন এখানে, আরো অনেকেই জানেন যে সবগুলা জেলা আছেন, সবগুলা জেলার কে নিয়ে সেই সাথে বাইরে যে সকল দেশের লিউরা আছে তাদের সাথে একটা বন্ধন করার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম আমি একটি নয় দুটি ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম করব। সেটা হোপফুলি একটা আমাদের ট্রি প্লান্টেশন আর একটা এডুকেশনের উপর, দুটি আমরা বৃহৎ আকারে করব। আর সবচেয়ে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় অবশ্যই একটি ইয়ুথ ক্যাম্প, যেটা আসলে লিউদের স্বপ্ন সবসময় থাকে, সেই ইয়ুথ ক্যাম্পটির আমরা করব অবশ্যই জাঁকজমকপূর্ণভাবে। সেই সাথে আরেকটি বিষয় সেটা হচ্ছে লিউদের কিন্তু প্রেজেন্টেশনের অনেক ঘাটতি রয়েছে। অনেক লিউ কিন্তু লিউজম শেষ করেও আসলে লিউকে প্রেজেন্ট করতে পারে না। তার হয়তো ভিতরে অনেক জ্ঞান আছে কিন্তু তার প্রেজেন্টেশন কোয়ালিটিটা অতটুকু ডেভেলপ না হওয়ার কারণে সে আসলে লিউজমটাকে ওভাবে সোসাইটির কাছে প্রেজেন্ট করতে পারে না। তাই আমি চাচ্ছি পাবলিক স্পিকিং এবং ডিবেটের উপর যোগ দিতে। ইতিমধ্যেই আমার 7 জেলার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, একটা কমন বিষয়ের উপর আমরা 7 জেলা থেকে একটা ভালো ডিবেট টিম, আমরা একটা নয় একাধিক ডিবেট টিম আমরা তুলে আনবো, যেগুলো ন্যাশনাল লেভেলে আসলে লিউজমকে প্ল্যাটফর্ম করে লিউ থেকেই তারা ন্যাশনাল লেভেলে ডিবেটে অংশগ্রহণ করবে এবং পাবলিক স্পিকিং এও আমরা দেশের হয়ে যাতে তারা রিপ্রেজেন্ট করতে পারে। এটার একটা মূল উদ্দেশ্যটা এই কারণেই যে আপনারা জানেন হয়তো 2020 সালে ইসলামী ফোরামটা বাংলাদেশে হওয়ার কথা, কিন্তু করোনাকালীন সময়ে সেটি 1 বছর পিছিয়ে 2021 সালে চলে গিয়েছে। তো আসলে তখন কিন্তু আমাদের বিভিন্ন দেশ থেকে অনেক বেশি ডেলিগেটরা এখানে আসবেন। তো তাদের সাথে যদি আমরা নিজেদেরকে মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের লিও বলেন লায়ন্স বলেন একটা ব্র্যান্ডিং এর খারাপ হবে। তাই এই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট এর বিষয়টা অনেক বেশি জরুরি, যে লিউরা বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করবে তখন অন্যান্য দেশের কাতারে। কারণ ইসলামী ফোরাম এটা একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য, দীর্ঘ অনেকদিন পরে আমরা আসলে এই ইসলামী ফোরামটা ঢাকায় করতে পারছি। এটার জন্য আসলে লিউ তৈরি করা যারা এই ফোরামটা কিন্তু আমরা হোস্ট কান্ট্রি, এই ফোরামটাকে আমাদেরকে কিন্তু 4 দিন ব্যাপী এই ফোরামটা আমাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। তো এই সকল বিষয় কিন্তু কাজগুলো যদি এখন থেকে শুরু করা না যায় আমরা কিন্তু অনেকটা বেশি পিছিয়ে থাকবো। আপনারা যদি জেনে থাকবেন যেটা শ্রীলঙ্কা ইসলামী ফোরাম হয়েছে, ক্যালকাটা ইসলামী ফোরাম হয়েছে, চেন্নাই ইসলামী ফোরাম হয়েছে, তারা কিন্তু 1 বছর আগে থেকে প্ল্যানিং করা শুরু করে দিয়েছে এবং তারা এটার জন্য একটা টিম হয়তো 100 জন বা 50 জনের একটা টিম তৈরি করছে। কারণ এখানে যদি আমরা টিমটা তৈরি করতে না পারি, আমরা যদি ফেলোশিপটা একজন আরেকজনকে না চিনতে পারি তাহলে কিন্তু কাজের যে সুবিধাটা সেটা আমরা নিতে পারবো না এবং আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাই অবশ্যই আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো এবং বাইরের লিউদের সাথে নিয়ে যে ট্রেনিং প্রোগ্রাম সেগুলা ব্যাপারে আমাদেরকে জোর দেওয়া খুবই 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 দরকার। ধন্যবাদ। আমাদের মাঝে মনে হয় ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস ভাই জয়েন করেছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কারণ হচ্ছে ফার্স্টে ধন্যবাদ হচ্ছে লিউ বুশা আরাবি, তারপর শারিয়ার ভাই এবং হচ্ছে ফয়সাল ভাই। আমি আসলে হচ্ছে প্রায় নদীর খুব কাছাকাছি, একটু পরে হচ্ছে একটা জায়গায় যাবো, এই জন্য হচ্ছে তারপর আসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর শারিয়ার ভাই এত সুন্দর করে কথা বলতেছেন, তো এরপরে মনে হয় আমাকে লিও নিয়ে আমি আর কিছু বলতে চাই না। শুধু আমি যেহেতু হচ্ছে আমার পরিচয় আসলে যায় না, কারণ আমি হচ্ছে আরবি ফাউন্ডেশনে আছি, তারপরে হচ্ছে ক্যাম্পিয়ন লিও ক্লাবে আছি, আবার ডিস্ট্রিক্টও আছি। এখন আমার কোন পরিচয় আমি কথা বলবো সেটা যদি লিও বুশরা আরবি ঠিক করে দেন তাহলে আমার একটু ভালো হবে। আমরা যেহেতু লিও প্রেসিডেন্টরা আজকে তাহলে ওটাই আমরা প্রেফার করব এবং আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স লিও। সো ভাইয়া আশা করছি সবাই তো আপনাকে চিনেই, তারপর আমরা তাও আরেকবার বলে দিই যে ওকে আমি
হ্যাঁ ভাইয়া বলেন, তাহলে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন ভাইয়া। ওকে, আমি আমার সবচেয়ে বড় পরিচয় দিতে পছন্দ করি যে আমি ক্যাম্বিয়ান লিগ ক্লাবের এক্স প্রেসিডেন্ট। এটা আমার সবচেয়ে গর্বের একটা জায়গা, এবং আমি এই ক্লাব থেকে উঠে আসার কারণে, এবং আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বড় পরিচয় লাগে। সো আমি ক্যাম্বিয়ান লিও নিয়ে বলি, কারণ লিওনে সবাই তো বলেছেন। তো আমরা আমরা ক্যাম্বিয়ানে যে কাজটা করি, ক্যাম্বিয়ান বাংলাদেশের যে ক্যাম্বিয়ান লিও ক্লাবটা, লিও ক্লাব ঢাকা ক্যাম্বিয়ান বাংলাদেশের সবচেয়ে বৃহৎ লিও ক্লাব, এবং আমাদের প্রতিটা ক্যাম্পাসে আপনার লিও টিম আছে, এবং তাদেরকে আমরা নিত্য নতুন করে আমরা তাদেরকে জাস্ট ওয়ার্ল্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা কিছু প্ল্যান নিয়ে আসছি। এবং যেগুলো আমরা মনে করি যে শুধু লিও না, আমরা সেই প্ল্যান গুলো শুধু লিও না, আমরা এগুলো সব ডিস্ট্রিক্টের মাঝে আমরা চাই আসলে ছড়া দিতে। যেমন বুশা আরবি একটা কথা হয়তো বলে নাই, উনি আবার আরবি ফাউন্ডেশনের ফাউন্ডার। তো ওই অর্থে বলতেছি, সেটা যে আমরা কিন্তু আরবি ফাউন্ডেশন কাজ করে কিন্তু ভলেন্টিয়ারদের জন্য, ভলেন্টিয়ারদের জন্য মূলত। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যে ক্যাম্বিয়ান লিওটাকে আমরা চাচ্ছি যে আরো অনেক সুন্দর করে সাজাতে, এবং যারা মাল্টিপল প্রেসিডেন্ট শাহরিয়ার ভাই আছেন, তারপর আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফয়সাল ভাই আছেন, এবং বাকি যারা আছেন জয়ন ভাই, অনেক ভাই। সো তারা ডিস্ট্রিক্ট নিয়ে ভাববে, আমার ডিস্ট্রিক্ট নিয়ে ভাবার টাইমটা 1 বছর পরে। তো আমি এখন এই ডিস্ট্রিক্ট নিয়ে কেমন না ভেবে আমি শুধু এটা বলতে চাই যে আমাদের লিওদের মধ্যে যদি সব প্রেসিডেন্ট যেহেতু আছেন, যে আমরা যদি ফেলোশিপটা আরো বাড়াতে পারি, ফ্রেন্ডশিপটা আরো বাড়াতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এবং আমি কোন কোশ্চেন করতে পারবো? আমি কোন কোশ্চেন করতে পারবো? ও সরি ভাইয়া, মুডে ছিলাম। হ্যাঁ ভাইয়া অবশ্যই। ওকে, অনেক ভাইকে দিয়ে আমি ফার্স্টে কোশ্চেন শুরু করি যে ভাই আপনি তো লং টাইম ধরে লিও করে আসতেছেন, হ্যাঁ, তো এই লিওর আপনি আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপনার কেমন অনুভূতিটা, কেমন সেটা অনুভূতিটা শুনতে চাচ্ছি, আমি পার্সোনালি শুনতে চাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই। শুরুতেই অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে জয়েন করার জন্য। আপনি আমাকে কল দিয়েছিলেন, বাট আমি একটু আমার লায়ন্সের একটা মিটিং চলছিল, আসলে ওখানে একটু কিছুক্ষণ জয়েন করার জন্য আসলে আমার দেরি হয়ে গেছে মিটিং জয়েন করতে। আর বেসিক্যালি আমার ডিগ্রির পথ চলে আসলে 2014 সালে। তো 2014 সাল থেকে আসলে হাঁটি হাঁটি পায়ে আসলে এতটুকু পর্যন্ত আসেন। তো অবভিয়াসলি ফিলিংসটা স্বাভাবিকভাবে অন্যরকম, কারণ আসলে সবারই তো আসলে একটা ইচ্ছা থাকে যে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য। তো আসলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আসলে কাজ করেছি হয়তো সেটা মূল্যায়ন হিসাবে পেয়েছি। তো এটার জন্য অবশ্যই প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার নিকট আসলে। তো কি বলবো, আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না প্রথম কথা আসলে, কারণ এটা আসলে এমন একটা জায়গা যে আসলে একটা ডিস্ট্রিক্টের নেতৃত্ব দেওয়া, তো অবভিয়াসলি এটা একটা অনেক বড় একটা বিষয়। তো সেই জায়গাটাতে আসলে আসতে পেরে আমি উচ্চ থেকে যখন নিচের লেভেল লিওদের দেখছি, অবভিয়াসলি আমরা সবাই আসলে একই লেভেলের, সেটা উঁচু নিচু সেটা কোনো লেভেল নাই, বাট তখন এই দেখাটা আসলে অন্যরকম, নিজের মধ্যে একটা ফিলিংস একটু অন্যরকম কাজ করে, ভালো লাগা কাজ করে একটা অনেক বেশি। সেই সাথে আসলে অনেক বেশি দায়িত্ব বৃদ্ধি পায়, কারণ আসলে এতজন লিওকে আমি রেসপন্সিবিলিটি নিতে হবে আমার, সেটাও একটা বিষয় থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে ভালো লাগা প্লাস কিছুটা এক্সপেরিয়েন্সের বিষয়, কিছুটা আপনার নতুন ভাবে নতুন উদ্যমে কাজ করার একটা বিষয়, প্লাস শেখার একটা বিষয়। কারণ আসলে প্রেসিডেন্ট হয়ে আমি তো আসলে সবকিছু শিখে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি না, প্রেসিডেন্ট হয়ে আসলে আমার কিছু শিখতে হচ্ছে। তো প্রতিনিয়ত সবার কাছ থেকে শেখার একটা বিষয়। তো মূলত রিজনটা আসলে বেসিক্যালি আমি বলবো যে অলওয়েজ লার্নিং, কারণ এখান থেকে আসলে প্রতিদিন আমি হয়তো নতুন নতুন লিওদের সাথে পরিচিত হচ্ছি, নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছি, সেই সাথে নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারছি। তো বেসিক্যালি রিজনটা আসলে আমি মনে করি একটা জ্ঞান অর্জনের একটা বড় একটা পথ আসলে। সেই সাথে আসলে মানুষকে আসলে মানুষের সেবা বা মানুষকে সহায়তা করার জন্য আসলে সবারই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকে, বাট আমরা অনেকে আসলে প্ল্যাটফর্মটা পাই না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম মানুষকে খুব কাছে যাওয়ার জন্য। তো আমাদের আসলে মূলত আমার নিজের আসলে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আসলে মানুষের জন্য কিছু করা বা মানুষকে সাহায্য করা, যতটুকু পারি। হয়তো আমি আমার পুরোটুকু সামর্থ্যটুকু ঢেলে দিতে পারছি না, বাট আমি যতটুকুই পারছি। বাট আসলে একা করার থেকে আসলে একসাথে অনেকজন মিলে করার মধ্যে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, বা সাপোর্ট আমি একটু বেশি দিতে পারছি, বা 10 জনে মিলিত কাজটা আমার একটু বড় হচ্ছে। তো সেই জায়গা থেকে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম অবভিয়াসলি। তো যাই হোক, আসলে মূল সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগার একটা বিষয়।
তো এখানে আসলেই বোঝা যায় যে আসলে কত বড় দায়িত্ব সবার একটা রেসপন্সিবিলিটি নেওয়ার। তো অবভিয়াসলি যদি ইনশাল্লাহ সবার সহযোগিতা থাকে ইনশাল্লাহ ভালো মতোই ইনশাল্লাহ আশা করি পার করতে পারবো সবাই মিলাই। যেহেতু আমার আরো 6 জন আসলে কলিগ প্রেসিডেন্ট আছেন, সেই সাথে মাল্টিপল প্রেসিডেন্ট আছেন, আশা করি সবার সহযোগিতায় ভালো একটা বছর পার করতে পারবো। যদিও একটা প্যান্ডামিক সময়ের মধ্যে দিয়ে আসলে আমরা সবাই যাচ্ছি, বাট আমাদের চেষ্টা থাকবে আসলে যতদূর সম্ভব আমাদের মধ্যে থেকে বা যতদূর সম্ভব একটু আমাদের সেফটিটা মেনটেন করে, আমাদের লিওদের সেফটিটা মেনটেন করে আসলে সমাজের জন্য একটু কাজ করা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ফেরদৌস ভাই। Okay, ফেরদৌস ভাই স্টাক হয়ে আছে বলি তার নেটের কারণ। প্রবাবলি উনি বলছিল ওনার নেটওয়ার্কের প্রবলেম করছে বোধহয়। হ্যাঁ, তাহলে আমরা আরিফ ভাইয়া তার কাছে একটু জেনে নেই ভাইয়া আপনার লিওর এক্সপিরিয়েন্স সম্পর্কে। সরি, কোশ্চেন বুঝতে পারিনি। ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমরা জানতাম। আমাদেরকে তো আনিক ভাইয়া আমাদেরকে অনেক সুন্দরভাবে বললো যে তার লিওর এক্সপিরিয়েন্স, লিও জার্নির এক্সপিরিয়েন্স। ভাইয়া আপনার কাছে একটু শুনি আপনার এক্সপিরিয়েন্স। ভাইয়ার নেট। আচ্ছা, ওকে, তাহলে আমরা সেম কোশ্চেন দিয়ে ফয়সাল ভাইয়ার কাছে চলে যাই যে ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানি। ধন্যবাদ বুশরা রাবি। আজকে প্রোগ্রামটা আসলেই অনেক সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এই জন্য আসলে যারা আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার যে অনুভূতি, এই অনুভূতি হচ্ছে যে আমি যেই সময়টা থেকে নির্বাচন শুরু করেছি তারপর থেকে হচ্ছে আমি ডিস্ট্রিক্ট ট্রেজারার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, ক্যাম্প চেয়ারম্যান, তো অলমোস্ট এক্সিকিউটিভ কমিটির সবগুলো যে ধাপ রয়েছে সেই ধাপগুলো আমার অর্জন করার আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ দান করেছেন। তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারেও আগ্রহটা কম ছিল না। আর এই বছরে আমাদের সম্মানিত জেলা গভর্নর লায়ন খন্দকার রওশন ম্যাডাম আমাকে হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে তিনি মনোনীত করেছেন। তো কৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি। এবং আসলে বলতে গেলে আমার মাকে আমি হচ্ছে ধন্যবাদ জানাবো, মায়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। এই জন্য জানাবো কারণ হচ্ছে আমার মায়ের মানে দোয়া ছাড়া আমি হচ্ছে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই পজিশনে আসতে পারতাম না। কারণ হচ্ছে যে আমি যখন ডিস্ট্রিক্টের অন্যান্য পজিশনগুলোতে ছিলাম তখন আমার মা আমার সাথে লায়ন্স ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন। তিনি ক্যাম্পে গিয়েছেন, বগুড়াতে ক্যাম্পে গিয়েছেন, তিনি হচ্ছে সিলেট মৌলভীবাজার স্টেডিয়ামের মধ্যে ক্যাম্প হয়েছে, সেই শীতের মধ্যে ক্যাম্পে তিনি ছিলেন। তো ওই সময়টা থেকে আমার মা বুঝতে পেরেছিলেন যে লিওজম বা লায়নিজম এমন একটা সংগঠন যেই সংগঠনটাতে তার ছেলে যদি থাকে তো সে বিপথে যাবে না, এরকম হয়তো একটা থিঙ্কিং আমার মায়ের মধ্যে তৈরি হয়েছে। আশা করি লিওজম বা লায়নিজমের সাথে যারা জড়িত তারা মানে কখনো হচ্ছে পথভ্রষ্ট হয়েছে বা তারা হয়তো কখনো বিপথে গিয়েছে এইরকম বিষয়টি আশা করি যে নেই বললেই চলে। তো এই প্ল্যাটফর্মটা থেকে শেখার আছে অনেক কিছু। এই জন্য শেখার আছে যে আমি যদি নিজেকে মানুষের জন্য কাজ করার জন্য তুলে ধরতে চাই, এই জায়গাটাতে সেই অপরচুনিটিটা আমার রয়েছে। তো আসলে আমার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে যে আমি মাকেই দিব, মাকেই ধন্যবাদ জানাবো, কারণ আমার মায়ের দোয়ায় এবং মায়ের বলতে গেলে যে ইচ্ছা ছিল, এবং আমার তো ইচ্ছা ছিলই,
আর সর্বাত্মক আমি কৃতজ্ঞ আমার সম্মানিত জেলা গভর্নর ম্যাডাম এবং তার টিমের প্রতি, কারণ আমাকে এই বছরে ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে যে সম্মানিত আল্লাহ করেছেন, এটি আসলে একটি সম্মানের বিষয়। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, তাহলে আমরা এর আগে একটা কোশ্চেন ছিল, আমরা যে জিজ্ঞেস করছিলাম যে আপনার প্ল্যানিং অনুযায়ী আমাদের আর কি কি প্রবাবলি দেখবে বা আশা করতে পারে যে আপনি যতদিন প্রেসিডেন্ট আছেন আপনি তাদের জন্য আর কি কি রকমের প্রোগ্রাম এন্ড স্টাফ করবেন, যদি একটু বলতেন। মানে আপনার ইয়েতে করোনা, যদি আমরা ধরি যে করোনা আশা করছি আর 2-3 মাসে যদি সবকিছু নরমাল হয়ে যায়, তখন আমরা কি কি রকমের প্রোগ্রাম দেখতে পারি আপনার প্ল্যানিং অনুযায়ী? ধন্যবাদ। আমাদের হচ্ছে সম্মানিত জেলা গভর্নর গত ফেব্রুয়ারি মাসেই হচ্ছে যে আমরা একটি ইয়ার ক্যালেন্ডার তৈরি করি। এই ইয়ার ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ইন্টারন্যাশনাল কিছু কল রয়েছে, সেই ইন্টারন্যাশনাল কলের পাশাপাশি আমাদের সম্মানিত জেলা গভর্নর ম্যাডামের কল এবছরের এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা। আমরা এই বছরটাকে হচ্ছে পথ শিশু থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, যারা হচ্ছে শিক্ষার আলো থেকে বঞ্চিত অথবা কম সুযোগ সুবিধা পাচ্ছে, সেই সকল বাচ্চাদেরকে কিভাবে হচ্ছে এডুকেশনের আওতায় নিয়ে আসা যায়, এই সুবিধার আওতায় নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আমাদের সম্মানিত জেলা গভর্নরের মূল লক্ষ্য। এবং গভর্নর ম্যাডামের টিম থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট 315A3 এই মোটো নিয়ে আগামী 1 বছর আমরা কাজ করব। তো এরই ধারাবাহিকতায় আমাদের জেলা শুরুর পর থেকে আমরা বিভিন্ন ঢাকার বিভিন্ন বস্তিতে আমরা এডুকেশন ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করেছি। পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনালের যে থিম রয়েছে, যেমন ডায়াবেটিস, ভিশন, হাঙ্গার, এনভায়রনমেন্ট, চাইল্ডহুড ক্যান্সার, এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের হচ্ছে চাইল্ডহুড ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ব্লাডের প্রয়োজন। ব্লাড আমরা হচ্ছে যে একটি ব্লাড কালেকশন ক্যাম্প করার আমাদের প্রস্তুতি ছিল, ইয়ার ক্যালেন্ডারে ছিল। এবং হচ্ছে আমাদের ভিশনের উপরে যে আমরা যাদের চোখে ছানি পড়েছে, অসহায় মানুষ যারা, তাদের চোখে ছানি অপারেশন করার ব্যাপারে আমাদের প্রস্তুতি ছিল। এবং হচ্ছে হাঙ্গারের যে বিষয়টা আছে, যে আমরা মানুষদেরকে খাবারের ফুড ডিস্ট্রিবিউশন বা এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব। এবং পাশাপাশি হচ্ছে এনভায়রনমেন্ট ঠিক রাখতে হলে যে আমাদের ট্রি প্লান্টেশন, অলরেডি আমাদের অনেকগুলো ক্লাব এই প্রোগ্রামগুলো করেছে। গত শুক্রবারে হচ্ছে শেওড়াপাড়াতে 4টি লিউ ক্লাব একই সাথে হচ্ছে ট্রি প্লান্টেশন করেছে। পরে গত 3 তারিখে আমাদের লিউ ক্লাব অফ ঢাকা ক্যাম্বিয়ান থেকে শুরু করে টিউনিং প্রোগ্রামের মাধ্যমে তারা শ্রীলঙ্কা এবং নেপালের ক্লাবের একই সাথে তারা হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রামগুলো করছে। এইভাবে হচ্ছে আমরা প্রতিটি বিষয় ধরে ধরে আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে এবং আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হলে এইগুলোর উপরে আমরা আরো বেশি ফোকাস দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন যা ছিল, যে আমাদের সেবার যে 1 বছরের স্বপ্ন, সেটি আশা করি যে আল্লাহ আমাদেরকে খুব দ্রুতই এটি করার তৌফিক দিবেন। জি ভাইয়া, আপনি তো কিছুদিন আগে আমাদের লিওদের জন্য একটি ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম করেছিলেন লাইভ। ভাইয়া, আমরা কি আরো কিছু সামনে দেখবো? আমাদের একজন কমেন্ট অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে আমরা কি এরকম আরো কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাবো নাকি? হ্যাঁ, অবশ্যই। অলরেডি হচ্ছে যে আমাদের সম্মানিত জেলা গভর্নর ম্যাডাম পারিবারিকভাবে হচ্ছে যে আমাদের যে বাবু অসুস্থ ছিল, এই পরিস্থিতি যদি আমরা না হতো তাহলে হচ্ছে যে অলরেডি আমরা আরেকটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, লিডারশিপ প্রোগ্রাম করার আমাদের প্রস্তুতি ছিল। এবং পরবর্তী সময়ে হচ্ছে যে আমাদের ঈদ চলে আসছে, ঈদুল আজহা। এই ঈদুল আজহা এবং হচ্ছে বিভিন্ন কোভিড-19 পরিস্থিতি এবং পারিবারিক অসুস্থতা, এই সবগুলো মিলিয়ে আমাদের শিডিউলে থাকা
যে প্রোগ্রামগুলো ছিল সেইগুলো আমরা হচ্ছে এই মাসটা অথবা হচ্ছে আগামী মাসে আমরা নিয়ে এসেছি। তো আশা করছি ইনশাল্লাহ এই মাসের মধ্যে হয়তো আর একটা ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রাম গভর্নর ম্যাডামের অনুমতি ক্রমে আমরা করা সম্ভব হবে, এবং সেইখানে হচ্ছে যে আমরা সার্টিফিকেট প্রোভাইডেরও আমাদের অনলাইন সার্টিফিকেট প্রোভাইড করব, এরকম হচ্ছে আমাদের প্ল্যানিং এ রয়েছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আরিফ ভাইয়া, আমরা কি আপনাকে দেখতে পাবো? ভাইয়া, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশা করছি যদি ভাইয়া আপনি আমাদেরকে শুনতে পান, ভাইয়া যদি একটু আপনার এক্সপিরিয়েন্স একটু জানতে পারতাম। ভাইয়া, আপনি মনে হয় মুট করে রেখেছেন। হ্যালো, জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি লিওতে জয়েন করেছিলাম 2010 সালে। সে সময় আমাদের লিও জেলার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন লিও মোহাম্মদ রমজান খান, বর্তমানে তিনি লায়ন, এবং তিনি পরবর্তীতে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন। সে সময় আমি ক্লাবের মেম্বার ছিলাম, লিও ক্লাব অফ ঢাকা কারণ বাজারের। এরপরে 2011 সালেও মেম্বার ছিলাম টপ সাইডের দিকে। 11 সালের দিকে আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট উইংটুং টাম আসলো ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশে নভেম্বর মাসে, নভেম্বরের 9 তারিখ বা 11 তারিখ মনে হচ্ছে, ঠিক মনে নেই যেটা। সে সময় আমরা মাল্টিপল থেকে 6টা মাত্র বাইক গিয়েছিলাম আমাকে রিসিভ করার জন্য। সে সময় আমি ছিলাম। তো সেটা হচ্ছে যে আমার এই ডিস্ট্রিক্ট বা মাল্টিপল পর্যায়ে প্রথম প্রোগ্রাম ছিল। তাছাড়া বিগত একটা বছর শুধুমাত্র ক্লাব পর্যায়ে সময় দিয়েছিলাম। এরপরে সে প্রোগ্রামের পর থেকে আস্তে আস্তে ক্লাবে অ্যাক্টিভ হয়ে গেলাম। এরপরে 13-14 সালে ক্লাবের সভাপতি হই। এরপর আবার 14-15 ক্লাবের সভাপতি। এরপর সে সময় 14-15 প্রেসিডেন্ট ছিলেন মাল্টিপলের জাকির ভাই। জাকির ভাইয়ের ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্র অনুষ্ঠিত হয়। সেখানে গিয়ে আমাদের এই লায়ন তুইন ভাইয়ের সাথে বেশ ভালো সম্পর্ক হয়। তুইন ভাই ওই ক্যাম্পের লিও ক্লাবের কোচারম্যান ছিলেন, ক্যাম্পের দায়িত্ব ছিলেন। এরপর থেকে রেগুলার সবকটা মাল্টিপল ক্যাম্পে গিয়েছি এবং সবকটি ক্যাম্পে জেলা ক্যাম্পে গিয়েছি। আর জেলা ক্যাম্পে তো অর্গানাইজিং ছিলামই। 14-15 সালের 15-16তে যে ক্যাম্প হয় সেই ক্যাম্পের আমি ক্যাম্প চেয়ারম্যান ছিলাম। এরপরে একটা বেশ অনেক বছর ধরে লেগে থেকে আসলে আশাহত হওয়া যাবে না যে হতে পারছে না। ফয়সাল ভাই অনেক ত্যাগী, অনেক বছর পরে প্রেসিডেন্ট হতে পেরেছে। তো সেরকম আমরা অনেক আশা নিয়েছিলাম যে না ইনশাল্লাহ একসময় হবই। সেই আশা নিয়ে থাকতে থাকতে একসময় এবার 2020-21 সালে আমাদের জেলা গভর্নর আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। আল্লাহ কাছে বেশ শুকরিয়া। তো সবাইকে বলবো যে সবাই যেন আশাহত না হয় এবং এখানে লেগে থাকতে হবে। লেগে থাকলে অবশ্যই এর যে আমরা কাঙ্ক্ষিত যে পদ চাই সে পদে আর কি আমাদেরকে খুঁজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা মনে হয় শেষ পর্যন্ত চলে আসছি আজকের। তো আর আজকে আর বেশ কিছু বলবো না। লং লিভ লিওজম, লং লিভ লায়নিজম, লং লিভ বাংলাদেশ। ধন্যবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট আছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট আসসালামু আলাইকুম আপনাকে। ফয়সাল ভাই আপনাকে আসসালাম। বুশরা আরবি আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরেই আছি এবং আমাদের সাথে অনেকেই আপনাদের এই কনভারসেশনস গুলো দেখছে। এর মধ্যে ভাইয়া একটা কমেন্ট এসেছে, আই থিঙ্ক আমরা এটা কেই বলবো আমাদের এই অ্যান্সারটা করার জন্য, যে ভাইয়া যেরকম বলেছে যে আমরা কলকাতা, শ্রীলঙ্কা এরকম বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ফোরাম করে, আমাদের বাংলাদেশে ভাইয়া কবে হবে এই লিও ফোরাম? বাংলা লিও ফোরাম বলতে আসলে আসলে কিভাবে মিন করেছে আমি বুঝি না। আমি যেটা বলি যে ইসলামী ফোরাম, সেটা ইসলামী ফোরামটা হবে হচ্ছে যে 2021 সালে 4 থেকে 7 ডিসেম্বর আমাদের ইসলামী ফোরামটা হবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 2021 সালে। 20 সালে যেটা হওয়ার কথা ছিল, কিন্তু করোনাকালীন কারণে এই ফোরামটি হয়নি। এটি 1 বছর পিছিয়ে আবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে 2021 সালে।
আর এমনি যে যদি জেলাভিত্তিক যে ফোরামগুলোর ইউনিয়নের কথা বলেন, ফোরাম বলেন, সেটা কিন্তু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটাকে আমরা বিবেচনা করি সেটা হচ্ছে ইয়ুথ ক্যাম্প বা লিডারশিপ ক্যাম্প, যেটা প্রত্যেকটা জেলায় প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। এখানে যারা আছেন অনেক বছর ধরে লিউজম করেন তারা জানেন যে আসলে লিউদের একটা মিলন মেলার স্থান হচ্ছে ইয়ুথ ক্যাম্প এবং লিডারশিপ ক্যাম্প। তো যারা এখানে যুক্ত থাকেন সবাই ওইখানে গেলে আসলে একটা বড় মিলন মেলা আমরা প্রত্যেক বছর আসলে জেলা থেকে পাই, এবং মাল্টিপল জেলার আন্ডারেও কিন্তু সবগুলা জেলাকে নিয়ে হয়তো আমাদের একটা বাইন্ডিংস থাকে। অত লিউকে আমরা যেহেতু 6,000 লিউ সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় না, আমরা হয়তো সিলেক্টিভ জেলা থেকে কিছু লিউদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছর একটি করে মাল্টিপল জেলার অধীনে একটা ইয়ুথ ক্যাম্প আমরা করে থাকি। ইনশাল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, সুন্দর থাকে, আগামী বছর আমরা আরো সুন্দর একটি মিলন মেলা, যেটাকে আমরা ইয়ুথ ক্যাম্প বা লিডারশিপ ক্যাম্প বলি, সেটা আমরা করতে সক্ষম হব। সেই জন্য সবাইকে দোয়া করবেন, সবাই সুস্থ শরীরে যাতে আমরা ততদিন পর্যন্ত নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি। জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া তাহলে আমরা অ্যাকচুয়ালি লাইভের মোটামুটি শেষ পর্যায়ে। ভাইয়া আপনি কি লিও বা যারা লিওরিজম করছে না তাদের উদ্দেশ্যে ভাইয়া আপনি কিছু বলবেন? একটু যদি আমাদেরকে। লিউ যারা করছেন তারা আমি মনে করি সৌভাগ্যবান। তারা একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে এখন তারা নিজেদেরকে, কারণ লিউ করতে হলে কিন্তু একটা এজের বিষয় থাকে। আমরা জানি যে 12 থেকে 30, তার মধ্যে আলফা লিউ যারা স্টুডেন্ট থাকেন বিভিন্ন সময় 12 থেকে 17 বছর আমরা আলফা লিউ, যারা আমরা যুবক বলি, নিজেদেরকে তরুণ বলি, তারা 18 থেকে 30-এর মধ্যে যারা আছেন তারা কিন্তু আসলে লিউর সাথে যুক্ত হতে পারেন। যারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন আমি মনে করি তারা একটি সৌভাগ্যবান এই কারণেই তারা এই বয়স থেকে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গিয়েছেন, এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে তারা মানব সেবার সাথে নিজেদেরকে যুক্ত করেছেন। আর যারা লিউইজম করেন না তাদের আবার দুটি প্ল্যাটফর্মে আমি ভাগ করি। যারা হচ্ছে একটা প্ল্যাটফর্ম কিন্তু মানব সেবার সাথে যুক্ত আছেন, তারা রোটারি করেন, রেড ক্রিসেন্ট করেন, অ্যাপেক্স করেন, আরো বিভিন্ন বিবিডি রয়েছেন, জাগো ফাউন্ডেশন রয়েছেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন রয়েছেন, আপনার অ্যারাবি ফাউন্ডেশনও রয়েছেন, আরো বিভিন্ন ফাউন্ডেশনের সাথে তারা কাজ করেন। তারাও কিন্তু তাদের নিজেদেরকে মানব সেবায় যুক্ত করেছেন, তারাও সৌভাগ্যবান। তাদের যদি সুযোগ থাকে অবশ্যই আসলে লিউজেমের সাথে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ এটা হচ্ছে গিয়ে কিছু অর্গানাইজেশন আছে আমাদের দেশের সাথে কাজ করে, শুধু এলাকা ভিত্তিক কাজ করে বা দেশকে নিয়ে কাজ করে, কিন্তু লায়ন্স বলেন, রোটারি বলেন, এরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আমরা আন্তর্জাতিকভাবে নিয়ম নীতি মেনেই কিন্তু সেবা কার্যক্রম গুলা পরিচালনা করি। আর লিউতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রেফার দেয় সেটি হচ্ছে সেবার পাশাপাশি নিজের যোগ্যতা বৃদ্ধি, নিজের দক্ষতা বৃদ্ধি। এটা কিন্তু অন্যান্য সংগঠনগুলা খুব একটা আমরা পাই না। তারা দেখা যায় তারা শুধুমাত্র সার্ভিসটা দিয়ে যায় অথবা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করে। কিন্তু লিউ বলেন, লায়ন্স বলেন, বিশেষ করে লিউ, তারা দুটি প্ল্যাটফর্মে কাজ করে। একটা হচ্ছে নিজেদের দক্ষতা অর্জন, আরেকটি হচ্ছে মানব সেবা। দুটি কার্যক্রম একটি প্ল্যাটফর্ম থেকে মানে আমরা অব্যাহত সার্ভিস দিয়ে থাকি। তাই যারা এখনো যুক্ত হননি তাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা অন্তত পক্ষে আমাদের সেবা সংগঠনে আসেন। ইনশাল্লাহ আপনারা আশাহত হবেন না। এখানের মাধ্যমে আপনারা একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে উপস্থাপনের সুযোগ রয়েছে, আপনারা অবশ্যই সেই সুযোগ গ্রহণ করবেন এই প্রত্যাশা আমি করছি। আর আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটি প্রোগ্রাম আসলে অনেকেই দেখছেন, যারা দেখছেন হয়তো অনেকের অনেক প্রশ্ন আমি দেখেছি, সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব না। তবে যারা দেখেছেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আমি মাল্টিপল জেলা 315 পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থেকে আমাদের এই বছরটি শেষ করতে পারি এবং মানব সেবায় প্রতিটি মুহূর্ত যাতে আমরা ব্যয় করতে পারি, সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাইবো। বিশেষ করে আমাদের লায়ন্স স্যাররা যারা রয়েছেন, কাউন্সিল চেয়ারপারসন, কাউন্সিল অফ গভর্নর্স যারা রয়েছেন, বিভিন্ন জেলার জেলা গভর্নর এবং তার টিম, সবার কাছে আমি কৃতজ্ঞ। এই বছর আমাকে মাল্টিপল জেলার জেলা সভাপতি হিসেবে আপনারা নির্বাচিত করেছেন, সেই সাথে 7 জেলার জেলা সভাপতি, তাদের এক্সিকিউটিভকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আমার সাথে সবসময় থাকবেন,
আর আপনাদের যত আইডিয়া রয়েছেন, বিশেষ করে যত পরিকল্পনা রয়েছেন, মাল্টিপল জেলার আন্ডারে আপনারা কাজ অবশ্যই চলমান থাকবে। আপনারা নিজের জেলাকে সময় দেওয়ার পাশাপাশি আপনারা অবশ্যই মাল্টিপল জেলার সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। লং লিভ লায়নিজম, লং লিভ লিউজম, লং লিভ বাংলাদেশ। আর অবশ্যই স্টে সেফ। আমরা অবশ্যই সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের সেবা কার্যক্রম করে যাব। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ। ধন্যবাদ ভাইয়া। ফয়সাল ভাইয়া, আমরা আপনার কাছে করি যে যদি আশা করছি যে আমাদের যারা দেখছে যদি তারা কেউ লিউইজম না করে তাহলে তারা কিভাবে লিউইজমে জয়েন করতে পারবে ভাইয়া? যদি আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যদি জয়েন করতে হয় ভাইয়া, এটার প্রসেস, এবং যদি আমরা শেষ করার জন্য যদি আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে ভাইয়া কিছু বলেন। আচ্ছা ভাইয়া মনে হয় স্টাক। আচ্ছা ওকে, আমরা ভাইয়ার কাছে ফিরে আসবো। আচ্ছা আরিফ ভাইয়া, যদি আমরা আপনার আচ্ছা ওকে ভাইয়া নেই, তাহলে আরিফ ভাইয়া আমরা আপনার কাছেই চলে যাই এই সেম কোয়েশ্চেনটা নিয়ে। যে ভাইয়া, যদি আপনাদের ডিস্ট্রিক্টে ওই মুহূর্তে কোন কোন ক্লাবগুলো আছে এবং যদি ওখানে জয়েন হয়, আর যে আপনি যদি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে দেন আর কি। আরিফ ভাইয়া, সরি, কোশ্চেন বুঝতে পারিনি। ভাইয়া এটা হচ্ছে যে যেটা আমাদের মাল্টিপল প্রেসিডেন্ট স্যার বললো যে আমরা সবাই তো বিভিন্ন রকমের কাজের সাথে যারা নিয়োজিত আছে, এবং ভাইয়াও চাচ্ছে এবং আমরাও চাই যে তারাও এই ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আসুক। তো যদি ভাইয়া আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে জয়েন করতে হয় তাহলে তাদের কিভাবে তারা জয়েন করতে পারবে, বা আমাদের যে কোন কোন ক্লাবগুলো আছে যে তারা জয়েন করতে পারবে, এবং আমাদের অনুষ্ঠানটি শেষ করার জন্য যদি ভাইয়া শেষে আপনি অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু আর কি বলেন। আসলে আমার নেটওয়ার্কে মনে হয় বেশ প্রবলেম হচ্ছে, আমি কোশ্চেনগুলো শুনতে পাচ্ছি না, অর্ধেক শুনে এরপরে চলে যাচ্ছে। ভাইয়া আমরা জাস্ট কি করবো যে আপনার লাইফটা লাস্ট, যেহেতু আমাদের অলমোস্ট শেষের পর্যায়ে, যে আপনি যদি অডিয়েন্সদের জন্য আর কি একটু কিছু কোনো মেসেজ আপনি যদি দেন আর কি আমাদের। অডিয়েন্সটা হচ্ছে আজকে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে আমাদের 6-7 জন মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং একজন মাল্টিপল প্রেসিডেন্ট সহ A3 ডিস্ট্রিক্ট সেক্রেটারি যিনি হোস্ট ছিলেন এই অনুষ্ঠানটি দেখেছেন, এই জন্য তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তারা সকলেই অনেক ধৈর্য পরিচয় দিয়েছেন এবং অনেকে অনেক কমেন্টও করেছেন, সেই কমেন্টও দেখেছি। তাদের বেশ আগ্রহ আছে এবং তারা নিয়ে সম্পর্কে জানতে চায়। তারা জানা থেকেই তারা এই আজকে দুজন লাইভে ছিল, এই জন্য তাদের সকলকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ফয়সাল ভাইয়া আমরা আপনার কাছে আবার ফিরে যাই। ভাইয়া আপনি যদি এখন আমাদেরকে বলেন। হ্যাঁ ধন্যবাদ। আসলে প্রশ্নটি ছিল যে যদি যারা এখনো লিউজমের সাথে যুক্ত হননি তারা কিভাবে হচ্ছে লিউজমের সাথে যুক্ত হবে, তাই তো? জি ভাইয়া। জি, আচ্ছা, আমাদের লিউজমের সাথে যুক্ত হতে হলে সেটা হচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশে একটি মাল্টিপল ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা প্রথমত হচ্ছে কাজ পরিচালনা করে থাকি, যেটিকে আমরা বলি সেন্ট্রাল, মানে আমরা যদি মানে লিউজমের বাইরের ভাষায় বলতে চাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় কমিটি, যেটাকে বলে যে কেন্দ্রীয় কমিটি বলতে হচ্ছে মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশ একে বোঝায়। এই 315 এর বাংলাদেশের মধ্যে হচ্ছে যে 7টা জেলা রয়েছে। এই 7টি জেলা আমাদের যেমন জেলা রয়েছে সেই জেলার মতো নয়। এই জেলা হচ্ছে কনস্টিটিউশনাল এরিয়া ইন্টারন্যাশনাল থেকে ডিভাইড করা আছে, যে
এগুলো হচ্ছে 315A1, 315A2, 315A3, 315B1, 315B2, 315B3, 315B4। তো 315A1 বাংলাদেশের একটি পার্টে হচ্ছে তারা সেবামূলক কাজগুলো করে থাকে। তেমনি ভাবে অন্যান্য জেলা আছে যারা রয়েছে, তারাও হচ্ছে এরকম তাদের ডিস্ট্রিক্ট ভাগ করা আছে, তাদের যে সেবার এরিয়া সেই এরিয়াগুলো ভাগ করা রয়েছে। যেমন এখানে আমাদের হচ্ছে শাহরিয়ার ভাই রয়েছেন, শাহরিয়ার ভাই ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 315B4। এই 315B4 চট্টগ্রাম বিভাগ এবং তার আশেপাশের যে জেলা শহরগুলো রয়েছে সেই জেলা শহরের মধ্যে তাদের কনস্টিটিউশনাল এরিয়া রয়েছে, সেই এরিয়ার মধ্যে তারা সেবামূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে। তেমনি আমাদের ডিস্ট্রিক্ট 315A3 আমরা ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এই এরিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি। এইভাবে করে সারা বাংলাদেশকে 7টি জোনে ভাগ করে দেয়া হয়েছে সেবার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কারণ যদি আমরা একটি প্ল্যাটফর্মে থেকে কাজগুলো করতে যেতাম, সেই কাজগুলো করা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। আমরা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের সেবার কার্যক্রম একই সাথে অব্যাহত রাখতে পারতাম না। তো আমরা যে কোনো যদি এই আমাদের 7টি জেলার যে কনস্টিটিউশনাল এরিয়া রয়েছে, এরিয়ার মধ্যে আমি যে কোনো এরিয়া যদি হয়ে থাকি, তো ওই এরিয়াতে যেই ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আওতায় আমাদের যে লিউ ক্লাব রয়েছে সেই লিউ ক্লাবের সাথে আমরা জয়েন করতে পারি। আর এটি করার জন্য সব থেকে সহজ বিষয় হচ্ছে আমরা আমাদের গুগলে গিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নামে আমাদের ওয়েবসাইটটি সার্চ করতে পারি। যখন আমরা আমাদের ওয়েবসাইটটি সার্চ করব, ওইখানে হচ্ছে আমাদের সার্চ অপশনে গিয়ে আমরা আমাদের কাছাকাছি আমার যে লোকেশন সেই লোকেশনের কাছাকাছি কোন ক্লাবটি রয়েছে এই ক্লাবটি সার্চ দিলে ওরা হচ্ছে আমাকে লোকেশন ওয়াইজ কিছু ক্লাবের নাম দিবে। আমরা হচ্ছে সেই ক্লাবের প্রেসিডেন্ট যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারি, যারা এখনো লিউজমের সাথে যুক্ত হই নাই। তো সেই ক্লাব প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করলে অথবা ক্লাব অ্যাডভাইজার, ওইখানে আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার বা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এইভাবে আমরা যোগাযোগ করতে পারি। অথবা যদি আমাদের কোনো ভাই বা কোনো বন্ধু লিউজমের সাথে জড়িত আছে তাদের মাধ্যমে আমরা হচ্ছে যে মানে আমাদের কাছাকাছি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে কোনো একটি ক্লাবে আমরা হচ্ছে প্রথমে ক্লাবের মেম্বার হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। এই ক্লাবের মেম্বারে অন্তর্ভুক্ত হতে গেলেই হচ্ছে যে ইন্টারন্যাশনালে আমাদের হচ্ছে মেম্বারশিপ আইডি, আমাদের ইনফরমেশন দিয়ে আমাদের মেম্বার হতে হবে। এবং ইন্টারন্যাশনালে মেম্বার হওয়ার জন্য লিউদের জন্য কোনো ফি দিতে হয় না। লিউদের জন্য ইন্টারন্যাশনালে মেম্বার হওয়া হচ্ছে ফ্রি, বাট লায়নদের জন্য হচ্ছে মেম্বারশিপ ফি রয়েছে। বাট লিউ ক্লাবের জন্য হচ্ছে ইন্টারন্যাশনালে ফি দিতে হয়, যেটা হচ্ছে প্যারেন্টস ক্লাব, লায়ন্স ক্লাব যারা, একটি লায়ন্স ক্লাবের আওতায় একটি লিউ ক্লাব পরিচালিত হয়ে থাকে, সেই লায়ন্স ক্লাব হচ্ছে ইন্টারন্যাশনাল ফি প্রদান করে থাকে। তো আমরা এইভাবে হচ্ছে যে কোনো একটা ক্লাবের সাথে যোগাযোগ করে আমরা প্রথমে ক্লাবের মেম্বার হয়ে আমরা সেবামূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হতে পারি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আশা করছি যদি কেউ আমাদের সাথে লিও ক্লাবে জয়েন করতে চায় তাহলে তারা তাদের ডিস্ট্রিক্ট এবং ক্লাব যেটা দরকার এটা যদি তারা সার্চ করে নিতে চায় ওই অনুযায়ী তারা জয়েন করতে পারবে। এবং ইন ফিউচারে আমরা আরো লাইভে আসবো লিও ক্লাব কিভাবে জয়েন করতে হয়, বেনিফিটস, এই সব কিছু নিয়ে। এর মধ্যে ভাইয়া আমরা জাস্ট ফয়সাল ভাইয়া আমরা আপনার কাছে একটু যদি লাস্ট কোনো মেসেজ আমাদেরকে দেন, তারপরে আমরা আশা করছি লাইভটা শেষ আর কি করে দিব আমরা। প্রথমেই হচ্ছে আবারও ধন্যবাদ জানাচ্ছি লিউ বুশরা আরাবী, লিউ ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট 315A3 বাংলাদেশ, আজকের এই সুন্দর একটি প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জেলা গভর্নর লায়ন খন্দকার সেলিমা রওশন ম্যাডাম তার প্রতি, এবং আমি কৃতজ্ঞ আজকের মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিউ শাহরিয়ার ইকবাল আপনার প্রতি, এবং অন্যান্য জেলা সভাপতি যারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে ভিউজটা যেটা রয়েছে এই ভিউজের তারা আজকে যেগুলো হচ্ছে লাইভের মাধ্যমে আজকে মানে সকলের সামনে উপস্থাপিত হলো যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপস্থাপনের কারণে আমি আশা করি লিউজম বা লায়নিজম সম্পর্কে
আমাদের যারা টিনেজ এজ যারা রয়েছে, যারা এখনো হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেনি, তারা আশা করি এর বেনিফিট সম্পর্কে জানবেন, এর সম্পর্কে আগ্রহ প্রকাশ করবেন এবং তারাও ভবিষ্যতে লিওজেমের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে এই প্ল্যাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই আশা আমি প্রত্যাশা করছি। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে লাইভটি ধৈর্য ধরে দেখেছেন এবং যারা এটাতে অংশগ্রহণ করেছেন। আর মাল্টিপল প্রেসিডেন্টকে অবশ্যই ধন্যবাদ আরেকটি কারণে জানাবো, কারণ হচ্ছে এই প্রোগ্রামটির ব্যাপারে তারও ব্যাক ইন্ডে কিছু ব্যাপার থাকে। তো ব্যাক ইন্ড থেকে যে উৎসাহ প্রদান করা, এই উৎসাহটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিউ বুশরা রাবি এবং মাল্টিপল প্রেসিডেন্ট, তাদেরকেই আমি দিতে কৃতজ্ঞতাটুকু, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে সফল করার জন্য। ধন্যবাদ। জি ভাইয়া, থ্যাংক ইউ। এর সাথে আমরা আজকের লাইভটি শেষ করছি। আজকে আমরা অনেকক্ষণ ধরেই লাইভে ছিলাম এবং আমরা আজকে আমাদের লাইভে গেস্ট হিসেবে কিছু হিরোদেরকে পেয়েছি, যারা ফ্রন্ট লাইনে থেকে আমাদের যে ডক্টর নার্স যারা আছে তাদের মতোই কাজ করেছে। তাদের কাজগুলোর প্যাটার্নগুলো একটু ভিন্ন রকম হবে, বাট তারপরেও তারা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করে গিয়েছে এবং তারা যে নিয়ম সবকিছু মেনটেন করে তারা যতটুকু সম্ভব তারা পুরো বাংলাদেশেই কাজ করেছে। এবং আমাদের লিও যারা আছে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পুরো পৃথিবীতেই প্যান্ডামিকের সময়ে তারা বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল থেকেই কাজ হয়েছে। তো আমরা আজকের এই লাইভটা শেষ করছি তাদের এই এক্সপিরিয়েন্স এবং তাদের এই প্ল্যানিং গুলো শুনে। এবং আমরা লাস্ট জাস্ট একটু বলে দিব যে আমাদের যে ভিউয়ার্স যারা আছে তারা যদি তাদের মধ্যে থেকে তাদের বিভিন্ন রকমের করোনা, ঈদ এবং সবকিছু মিলে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় এবং আমাদের লাইভে এসে আমাদেরকে ইনবক্স করলেই হবে। এবং এর সাথে আর কি আমরা আমাদের লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহরিয়ার ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামে ব্যস্ততার মাঝখানে এবং একটু শর্ট নোটিসে আসার জন্য। ফয়সাল ভাইয়া, আমরা আপনাকেও থ্যাংক ইউ জানাবো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আরিফ ভাইয়া, যদি আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, বাট থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামটিতে আসার জন্য এবং আমাদের এত সুন্দর আপনার এক্সপিরিয়েন্স এবং সবকিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি তাও একবার থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি আমাদের অনিক ভাইয়া এবং হাকিম ভাইয়া, যিনি আমাদের সাথে জয়েন করেছিলেন, তাদেরকেও থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ